আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে তাই তোলে সুর। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, এই অলস ফুল। এই কাজে খই ভাজে কথা করে খরচা, কেউ মনের জোশে মন্দ স্বভাব দোষে ঘুরে বেড়ায় নিন্দা চর্চা। খেয়ে না খেয়ে দিন কারো যায়, নেই তাতে সমাজে কারো দায়, কারো দিন যায় খেয়েছি রাবড়ি গুড়। অলস ফুল, অলস ফুল, অলস ফুল, অলস ফুল। আমি তোমার পুরো বিষয়টা বুঝাই বলতেছি। না, কোনো দরকার নেই, আমারে কিছু বুঝাতে হবে না, কিছু দরকার নেই। আছে, দরকার আছে, তোমার বোঝার দরকার আছে। তুমি আসো আমার সাথে। আরে কোথায়? তুমি আসো আমার সাথে, আমি তোমার বুঝাই বলতেছি। আসো না, আসো, দেখা। তুমি এখানে দাঁড়াও, মনে করো যে তুমি হচ্ছে বেলি, ঠিক আছে? আমি তোমার সঙ্গে এখানে দাঁড়ায় কথা বলতেছি। এখন বাইরের থেকে কেউ এসে ইচ্ছে করে যদি দরজা লাগায় সিকিউর দিয়ে মানুষজন ডাকে নিয়ে আসে, তখন আমার কি করার ছিল বলো? এই যে দরজাটা ধরো এরকম লাগাই দিয়ে বাইরে শেকল লাগাই দিল, আমি আর তুমি এখানে কথা বলতেছি। এখানে আমার অপরাধটা কি কি করার ছিল আমার, সেটা বলো। আমার এত কিছু বুঝার দরকার নেই, আপনি দরজাটা খোলেন। হ্যাঁ হ্যাঁ, দরজাটা তো খুলবো। আমি তোমার প্র্যাকটিক্যালি সে বিষয়টাই দেখানোর চেষ্টা করতেছি। মনে করো যে আমি কি করতাম এতে, আমার কি কোনো অপরাধ আছে? আমার বলো তুমি যে আমার কোনো অপরাধ আছে? আচ্ছা ঠিক আছে, বুঝছি, আর দরজা খুলেন। আচ্ছা, আমার কোনো অপরাধ নেই তো? দত্তরিকা, দরজা খুলেন। না, তুমি আমার বলতে হবে যে এই সিরু, ও ভাই কি অবস্থা তোকে? হ্যাঁ, এরম ফাঁকা বাড়িতে দরজা খিলি দিয়ে কি করতেছো তোমরা? এ ভাই, তুই কি কোনোটাই ছাড়বি না? তুই গাছের টস ছাড়বি না, তলার টস ছাড়বি না, কি শুরু করেছিস তুই? এই সিরু, এই বাজে বাজে কথা বললে একটা থাপড় দিয়ে তো দাঁত ফেলা দেবো নেই। বাজে কথা করছি না আমি, একদম বাজে কথা করছি না। এই অসময় মেয়েটার দিক তাকা না। তোর ছোট ভাইয়ের বউ বলতে গেলে তুই তার সঙ্গে কি শুরু করেছিস? কেন এরম করতেছিস তুই? সিরু ভাই, সিরু ভাই, শুনো, তুমি যা মনে করতেছো আসলে সেরকম কিছুই হয়নি। আমি তোমার সব বুঝাই বলতেছি। আসো তো, আসো আমার সাথে। কি বুঝা করাস? মানে কোনো কিছু প্রমাণ আদি ছাড়া খালি মুখে যা আসে তাই বলে বসে। এ আপা, এটা কিন্তু প্রাণ পদ্ধতি। গো বলো যে মাপ চাই, ওকে সামনে বলো মাপ চাই, বলো। এ আপা বলো, ওরা আপনার পায়ে ধরছে কে? এই পাইটি এদিকে, 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 এদিকে। কি সুন্দর আমরা লাইন ধরে পায়ে ধরেছিল। আমি পুলিশ ডেকে নিয়ে আসবো এক্ষুনি পুলিশ ডেকে যাচ্ছি। কত বড় সাহস! এই বাড়ি তোমারে মারিছে না? এদিকে আয়। তোরে মারিছে না মজা? তোরে দিয়ে আমি কাজ সারবো না। এনে ধর, এটা দিয়ে একটা ছবি তোলে জায়গা দাঁড়ায়। হ্যাঁ বয় বয়, আমার পা আছে ধরে আছে, এটা জন্য তুমি ধরো না। আমি কিসের জন্য? তুমি কিসের জন্য? আমি যাব পুলিশ ডাকতে যাব করি। হ্যাঁ তোর এক্ষুনি তুলবা, এটা আমি ফেসবুকে দেব। তার পদ্ধতি হাস হাস একটু হাসে দে, হাসে দে, দাঁত ফলাই দেব হাসি। তোলো তোলো বাড়ি তোলো তোলো। ভাই এখন বলো আমি কি করব? সে আমারে বলতেছিল আমারে বুঝাবে, কিন্তু সে যে এরম ভাবে বুঝাবে সে তো আমি বুঝতে পারিনি। আমার কথা এখানে না, আমার কথা হচ্ছে সে যখন দরজাটা দিতে গেল তখন তোমার দরকার ছিল না দরজাটা একদম গিয়ে করে এরকম হাত দিয়ে বাধা দিয়ে তারপরে বলা যে আপনি এরকম করে এরকম আরে বাবা, আমি কি বুঝতে পারছিলাম নাকি যে এরম হবে না? আমি তার সাথে সাথে বলেছি খোলেন দরজা, সে খুলে দিচ্ছে। আমি কি বুঝতেছি না সেটা কি তোমার প্র্যাকটিক্যালি বুঝায় ক্ষতি হবে নাকি? এখন যদি আমার বদলে ভজা গ্রুপ চলে আসতো তাহলে পরে কি করতো? ওর নিয়ে বিচার বসায় দিত এবং তোমার কালার করে দিত। জি সিরু ভাই, জি। আচ্ছা এখন আমার করণীয় কি? কিছুই করণীয় নেই,
তারপরও কেউ তো দেখেনি, ব্যাপারটা আমি দেখেছি। আমার এবার একটা ঝামেলা আছে। ঝামেলাটা মানে হচ্ছে কি, যে কোনো কথা আমার পেটে আমি 10 মিনিটের বেশি ধারণ করে রাখতে পারি না, কিরাম জানি ভিতরে বাইরাম বাইরাম করে। তারপরও তোমার দিক তাকে এই কথাটা আমি গিলে ফেললাম। আপনার অশেষ মেহেরবানি ভাই। আমি জানি আমার ভাই জেলে গেছে, এখন থেকে তুমিও আমার ভাই আর আমি তোমার বোন। সেটা কি ক্ষতি হবে নাকি? অবশ্যই তুমি আমার বোন। শোনো, তোমার যদি কোনো সমস্যা হয় এই বাড়িতে থাকতে, তাহলে পরে ঝট করে তুমি আমার বাড়িতে চলে যাবা, কোনো অসুবিধা নেই। তোমার যদি সময় কাটাতে হয় তাহলে পরে তুমি আমার বাড়িতে চলে যাবা, ওখানে আমার বোন আছে, তোমাকে সব সময় মনে করো যে সেবা যত্ন করবে না, ভাল লাগবে না। আমি তো মনে করো যে তোমাদের বাড়ির আপন আত্মীয় হয়ে যাচ্ছি, আর কোনো সমস্যা থাকবে না। কলম না, তোমার অশেষ মেহেরবানি ভাই। আচ্ছা বাদ দাও, তুমি এখন কও যে তোমার বিয়ের বাজারে লিস্টি হয়েছে। ওরে সেটা কি আমি বুঝি নাকি? সে তো আমার বোন করবে চুমকি, সেটাকে আমি বুঝি নাকি যে কোন মেয়েদি ভালো কোন মেয়েদি খারাপ? আচ্ছা ঠিক আছে, কোনো চিন্তা নেই, সব দায়িত্ব আমি নিয়ে নিলাম। তো তোমরাই তো নেবে, আর কিটা নেবে? হ্যাঁ, একদম ঝাঁকজমকপূর্ণ একটা অন্যরকম ঝাড়বাতি দিয়ে বিয়ে হওয়া লাগবে। ওহ, কাইসেবানির বউ বাড়িতে আসো নাকি? একটু বাইরে আসো। কিরা আবার? ডলি। ও তুমি যে স্টাইলে ডাকাডাকি করতেছো তো মনে হচ্ছে কিছু বলবা। এত জোরে জোরে বললে তো তোমার অসুবিধা হবে না, গলার স্বরের উপর চাপ পড়বে না, তখন দেখা যাবে বিয়ের আগে হোমসিকন্টি হয়ে গেছে। আমার এরকম চিৎকার চেঁচামেচি করার অভ্যাস আছে। আমার ভোকাল কর্ড একেবারে আলালের ঘরে দুলাল না, যেটু চেঁচামেচি করলে বইসে যাবে। শোনো বেলি, আমি বাইসে থাকতে আমার পরিবারের মান সম্মান নিয়ে তুমি সিনিমিনি খেলবা, তা হতে পারবে না। আজকে যদি আমি সময় মতো না পৌঁছাইতাম, সনেটরে তো মুক্ত করতে পারতাম না, ওরা তো তোমার পুলিশের কাছে ধরাই দিত। তখন তখন কি করতা? এত সহজ পুলিশের হাতে তুলে দাও, তাই না? ওরা কোনোদিনও তা করতে পারতো না। আর তুমি এসে তোমার বাইরে ছাড়াই নিয়ে গেছো, সেই জন্যই তোমার ধন্যবাদ। আমার আর মান সম্মান কি? আমার তো মান সম্মান নেই। তোমরা সম্মানই মানুষ, তোমাকে সম্মান বজায় থাকলেই হলো। দেখো বেলি, এই আবেগে আবার কাইন্দা টেন্দা দিও না। আমি স্পষ্ট করে তোমারে বলতেছি, তোমার এইসব ইটুস কিটুস চলবে না। নো। আচ্ছা কত, তুমি কোন সাহসে আমার ভাইরে ডাকো? হ্যাঁ, আমার ভাইরে ডাকো কিসের জন্যে? মনে হচ্ছে তোমার বাইরে আমি প্রেম করতে ডাকি সে জায়গা। তোমার কাকা আমারে রিকোয়েস্ট করেছিল তোমার ভাই যেন আলয়ার সাথে বিয়ে করে, সেটা যেন তারে আমি বুঝাই বলি, সেই জন্যই ডাকিছিলাম। তোমার ভাইরে আমি এ জায়গা অভিযানে ডাকিনি। ঠিক আছে, তা ঘরের মধ্যে কেন? দরজা খোলাই ছিল, ও বাইরের থেকে বজার চামচা লাগাই দিছে। হয়েছে, আর কোনোদিন আমার ভাইরে ডাকতে যেও না, তাকে ডাকার প্রয়োজন নেই তোমার। তার বিয়ের সাথে যা দেওয়ার আমরা দেবো, সেটা নিয়ে আমরা কথা বলবো, বুঝতে পারিস? ঠিক আছে, আল্লাহর রস্তে তুমি আমার ভাইরে ছাইড়ে দাও। বুঝতে পারিস কি বলেছি? এই আপনারা এই দাঁড়াও 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 দাঁড়াও। কি পাইছোটা কি? হ্যাঁ পাইছোটা কি? তোমাদের যন্ত্রণায় কি আমি কি গ্রামে থাকতে পারবো না নাকি? হ্যাঁ আমাদের যন্ত্রণায় মানে আমরা কি করেছি? কি আকাম কম করেছে? ক কি করেছে? ক তোমার ভাগ্নেরে তো আমি আটকাইছিলাম ওই কাইসাবানের বউর সাথে। হ্যাঁ আটকাই দিছিলাম, একটু হলে করে হাড় মাংস সব আলাদা করে ফেলতাম, বুঝছো না? গ্রামের পরিবেশ তো নষ্ট করছে, খালি তোমার মেয়ে এসে বাসায় নিয়ে গেল। আচ্ছা এখন তুমিই বলো, আমার মেয়েটা তো এই গ্রামে থাকতে আসছিল না, তোমাদের যন্ত্রণায় থাকতে পারলো না, শহরে চলে গেলো। এই এই মাকু, আমি কি তোর মেয়ে রেখা যাইছি নাকি? হ্যাঁ, আরে তুমি তো খাদাও নাই, কিন্তু তোমার ওই হবু জামাই ছিরু, আরে সে তো খাদাইছে। দেখ মাকু, সিরুরে আমি কোনোদিন মন থেকে মানতে পারিনি, পারবো না। তার বিষয়ে আমার সাথে কোনো কথা করবি না, বুঝতে পেরেছিস? আর সিরু আগে কি করেছে না করেছে, সে জামাই হলে সেগুলো আমাকে মানতে হবে নাকি? হ্যাঁ, কিসের জন্য মানতে হবে? হ্যাঁ, আর তাছাড়া তাকে তো আমি মানিই না। ভালোই তো, হ্যাঁ ভালোই তো কায়দা শিখেছো, এখানে কায়দা করে নিজের ভাগ্নের দায়িত্বটা তো এড়াতে চাচ্ছ। হ্যাঁ দেখ ভাই মাকু, 18 বছরের পর কারোর দায়িত্ব ধরে রাখা উচিত না, সে ছেলে মেয়ে হোক, জামাই হোক আর যেই হোক, বুঝেছিস?
আরে বাপ রে বাবা, তুমি তো একেবারে আমেরিকার সিটিজেন হয়ে গেছো নাকি? আরে এটা তো আমার আগে জানা ছিল না। শোন মাকু, আমেরিকার আগেও অ আছে, আর এই অলসপুরের আগেও অ আছে। তাহলে অ অ মিলিয়ে কিন্তু নাম রাখা হয়েছে, বুঝেছিস? হ্যাঁ, তাতে অলসপুর আমেরিকা একই তো, হলে ক্ষতি কি? ধ্যাৎ, ফাউল কোথাকার, তোমার সাথে কথা বলাই অন্যায়। মাকু শোন, আরে আর শুনবো না, যাও। আর শোন না, শোন। বেটা রাগ করলো না অভিমান করলো কিছুই বুঝতে পারলাম না। আপু কার বাড়িতে যাবেন? অলসপুরে। এটা তো অলসপুর গ্রাম। আচ্ছা ঠিক আছে, চলো তো একটু সামনের দিকে চলো, দেখি। মামা, আপনার ভাগ্নে কি কাণ্ড করেছে শুনেছেন? গ্রামের সবাই তো সিসি করতেছে। আমি বেলিরে রিকোয়েস্ট করলাম, আর সে রিকোয়েস্ট সে রাখলো না। আসলে কি চায়? কি হলো মামা? হ্যাঁ, কথা বলতেছেন না কিসের জন্য? ওই ভাষা হারায় গেছে? অবশ্য এরকম পরিস্থিতিতে ভাষা হারায় যেতেই পারে। শোন মা, আমি বিশ্বাস করি না যে বেলি বা সনেট এরকম অন্যায় কিছু করেছে। আচ্ছা মামা, এত বিশ্বাস আপনার আসে কি দেখে? কোন জায়গাতে পান আপনি? কোন জায়গা থেকে পাই? তাহলে শোন রে মা, একটা হিসাবের কথা শোন। আচ্ছা ধর, এই বেলি আর সনেট ওরা যদি চাইতো এই গ্রাম থেকে চলে যেতে পারতো না? নিশ্চয়ই পারতো। আরে তাদেরকে আমরা কি আটকে রেখেছি না বাইন্ধে রেখেছি? ক। এটা অবশ্য যুক্তির কথা। আমি তো অযৌক্তিক কোনো কথা কই না রে মা, আমার সব কথার মধ্যেই যুক্তি থাকে। তাহলে সনেট এখন গ্রাম ছেড়ে যাচ্ছে না কিসের জন্য? যাবে না তাই? শোন মা, জীবনে কখনো কখনো পথ আলাদা হলেও সেটা এক হয় না। আর এর পিছনে যৌক্তিক কারণ থাকে, আবার নাও থাকতে পারে। আর জীবনের সব ঘটনার যৌক্তিক কারণ থাকার দরকারটা কি? কার বাড়ি মেয়ে? দেখতে শুনতে খারাপ না তো? ইস, একটু কথা বলার চান্স পাইতাম। আপা বলেন না, এটা তো অলসপুর, কার বাড়ি যাবেন? একটু খুঁজতে। এটাই তো অলসপুর। আপনি কোন বাড়িতে যাবেন একটু নির্দিষ্ট করে বলতে হবে, মানে কার বাড়ির মেহমান। এখানে কিন্তু কোনো রিসর্ট ফিসর্ট নাই যে আপনি অবকাশ যাপন করতে হবে। না, আসলে আমার পূর্বপুরুষরা এই গ্রামে বসবাস করত। আপনি বলতে পারেন আমার দাদার দাদা বা তারও দাদা। আবার টাকাটা দেন না। ও এক মিনিট, এই তুই টাকার জন্য অস্থির আছিস কিসের জন্য? না না ঠিক আছে, আমি দিচ্ছি। না না, অসুবিধা নেই, এই যা তুই এখানে সামনে দিয়ে দাঁড়া, আমার বাড়িতে যাবি। আপনি এটা কি করলেন? আমি দিচ্ছিলাম তো। কি বলেন আপনি? আপনি হচ্ছেন কি আমাদের গ্রামের মানুষ না? আপনাকে এত আপনি টাকা দিতে যাবেন কেন? টাকা আমি দিলাম, সমস্যা কি? আরে কি সুন্দর কোমল হাত। আপনি এটা কোনো কাজ করলেন? আপনি টাকাটা কেন দিতে গেলেন? আরে থাক না, আপনি দেওয়া আমার দেওয়াতে একই কথা। আচ্ছা এখন বাকি ইতিহাসটা বলুন তো।
মানে আপনাদের পূর্বপুরুষদের কি কারো নাম ধাম জানেন? হ্যাঁ, আব্বা মারা যাওয়ার আগে বলেছিলেন যে অলসপুর গ্রামে আমাদের যে শেষ বংশধর ছিলেন ওনার নাম আব্দুল হাকিম। আচ্ছা, আপনি কি ওনাকে চেনেন? কখন আপনি নাম শুনেছেন ওনার? আব্দুল হাকিম, আব্দুল হাকিম। বোঝা ভাই, ওনারে কোথা থেকে ম্যানেজ করলেন? ওই মনে হইতেছে ফরেন। চুপ কর। এ হচ্ছে কি আমাদের অলসপুর গ্রামের পূর্বপুরুষদের নাতিপুতি। মনে কর তার দাদার দাদা কিংবা তারও দাদার দাদা। আপনি এর চেয়ে বেশি তো আর দেওয়া হবে নাকি? না না আঙ্কেল, আর দরকার নেই। বুঝা বলাইছে আপনার কাপড়ের আড়ালে যে বয়স লোক রয়েছে, উনি ঠিকই বুঝা বলাইছে আপনার, কিন্তু আঙ্কেল ডাকছে। চুপ কর আপা। ওই যে যার নাম বললেন যে আব্দুল হাকিম, তারে বোধহয় আমি একটু একটু চিনতে পারতেছি। আমার অনুমান যদি সঠিক হয়ে থাকে তাহলে কিন্তু মনে করেন এই যে পূর্বপুরুষদের লিঙ্ক ধরে যদি স্কেল দিয়ে একটা টান দেওয়া হয় তাহলে আপনার আমার সম্পর্ক হবে ভাইয়ের। আঙ্কেল না ভাইয়ের সম্পর্ক হবে। আচ্ছা আপা, কি নাম করলেন আপনি? ওই যে লোকটার নাম যে করলেন সেটা আবার কইবেন নি একটু? আব্দুল হাকিম। আব্দুল হাসিম? আরে হাকিম, আব্দুল হাকিম। আচ্ছা, কি কি কইলেন? সম্পর্কটা কি ছিল আবার একটু মুখস্থ করুন তো। দূরতেরই না, সম্পর্কটা হচ্ছে আসলে আমার দাদার দাদা তার, আচ্ছা এর চেয়ে দূরে না যায়, ইনফ্যাক্ট এর চেয়ে দূরে গেলে সম্পর্কটা খুঁজেই পাওয়া যায়। একটু কাছে নিয়ে আয় বজা ভাই। তোমার যে দাদার দাদা, তার যে দাদার দাদার যে চাস্তো ভাইয়া ছিল, কিছু নাম ছিল আব্দুল হাকিমা ছিল না? এই তোমার নগদ ইতিহাস কে জানাইলো? আব্বা মানে আমার একমাত্র শ্বশুর, একমাত্র আপন শ্বশুর কইছে। হে তো আবার ইতিহাস মুখস্থ। হে কইছে কি যে তোমার দাদার দাদা 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 দাদা। আরে এত না দাদা 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 দাদার দাদা না, লম্বা চওড়া দাদার দাদা 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 না, সবার খবর আমরা জানি না। একবার দাদা দাদা চলে এলে স্পিডের মধ্যে চলে যায় আর কি। ওই যে আপনার দাদার 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 যে চাস্তো ভাই আছেন আব্দুল হাকিম, এতটা বেকুব কিসিমের ছিল, থাকে না সহজ সরল। এই জন্য ওরে সাপ মনে করেন যে ওরে ফাঁকি ফুকি দিয়া ব্যাপক সম্পত্তির লেখা লয়ে গেছে কোন আছে। তুমি তো মিথ্যা কথা করছো। আমি মিথ্যা কথা বলবো লেখা? মিথ্যা কথা যদি কয়ে থাকে আমার শ্বশুর আব্বা কইছে, আপনাকে গ্রামের মুরব্বী কইছে। আমার মুরব্বী মানে আমার শ্বশুর আব্বা যদি মিথ্যা কথা কয় তাহলে হে কইছে, হে নিজের মুখে কইছে, আমি নিজের মুখে শুনছি। ধর পাগল, নিজের মুখে কি শোনা যায়? হ্যাঁ, নিজের মুখে খাওয়া যায়, শুনতে হয় কান দিয়ে আর দেখতে হয় চোখ দিয়ে। এরকম করে কারে কি বুঝায়? কইতাছি কি ওই জিন আর জিন একসাথে মিলা গেছে। তো মানে জিন আছে না, জিন মিলা গেছে। তুমি যেরকম একটু বোকা, তুমি যেমন সহজ সরল বেকুব কিসিমের, তোমার যেমন সম্পত্তির মধ্যে মানছিল হয়ে গেছে দখল কইরা, সেরকম দেখো ওই জিনও কিন্তু হাকিম সাহেব মানে যে তোমার দাদার দাদার চাচ্চু ভাই যে হাকিম, একই জিন তো। ও ভাই, রে ভাই, ওই আমার দাদার দাদার চাচু ভাইয়ের জিন কি এখন আমার ঘাড়ে ভর করছে? আহা ভাই, এই জিন ওই জিন না, বুঝান তো। এই জিন ভূত না, এই জিন হচ্ছে বংশগতির ধারক বাহক। এই যে মনে করেন আপনার কোনো পূর্বপুরুষের যদি একটু টিয়ে থাকে, সেটা তাহলে আপনার মধ্যে চলে আসে। সেটাই তো বলছি আমি, সেটাই তো আমি করছি। আমার পূর্বপুরুষ, আমার ফুফাতো বোনের মতো লাগতেছে তুমি। ও মা, আমার মুরব্বী মানে আমার শ্বশুর আব্বা যদি মিথ্যা কথা কয় তাহলে হে কইছে, হে নিজের মুখে কইছে, আমি নিজের মুখে শুনছি। ধর পাগল, নিজের মুখে কি শোনা যায়? হ্যাঁ, নিজের মুখে খাওয়া যায়, শুনতে হয় কান দিয়ে আর দেখতে হয় চোখ দিয়ে। এরকম করে কারে কি বুঝায়? কইতাছি কি ওই জিন আর জিন একসাথে মিলা গেছে। তো মানে জিন আছে না, জিন মিলা গেছে। তুমি যেরকম একটু বোকা, তুমি যেমন সহজ সরল বেকুব কিসিমের, তোমার যেমন সম্পত্তির মধ্যে মানছিল হয়ে গেছে দখল কইরা, সেরকম দেখো ওই জিনও কিন্তু হাকিম সাহেব মানে যে তোমার দাদার দাদার চাচ্চু ভাই যে হাকিম, একই জিন তো। ও ভাই, রে ভাই, ওই আমার দাদার দাদার চাচু ভাইয়ের জিন কি এখন আমার ঘাড়ে ভর করছে? আহা ভাই, এই জিন ওই জিন না, বুঝান তো। এই জিন ভূত না, এই জিন হচ্ছে বংশগতির ধারক বাহক। এই যে মনে করেন আপনার কোনো পূর্বপুরুষের যদি একটু টিয়ে থাকে, সেটা তাহলে আপনার মধ্যে চলে আসে। থাকে। সেটাই তো বলছি আমি,
সেটাই তো আমি করছি। আমার পূর্বপুরুষ, আমার ফুফাতো বোনের মতো লাগতেছ তুমি। ও মা, এই না না না, আমার কোনো বংশের কোনো বাতি নাই। আমার বংশের মধ্যে একমাত্র তুমিই বাংলা। আমি কিন্তু এতিম ছিলাম। সময় মতো বিয়ে করলে আপনার মতো মাইয়া থাকতো, এটা সত্য কথা। কিন্তু যজ্ঞা আমার রাস্তার মধ্যে খারাপ কথা কইবেন? এতদিন পর আপনার বংশের একটা মাইয়া পাইছেন, আপনি বাড়িতে লয়ে যান, কামে লাগবো, যান। চলো চলো চলো, বাড়ি চলো। আরে আরে আমার বাড়ি চলো। বাপের মতো তো। আমার বাড়ি তো আপাতত নাই। আমি এখন আনারসিদের বাড়িতে থাকি। আনারসিদের বাড়িতে থাকবো, কোনো সমস্যা নেই। জি ভাইয়া চলেন। চলো চলো, হাঁটো হাঁটো। এখানে বসে নে, মাথা তোল। ওই মাতালে যা, বাইতে যা। আনারসি বাইতে যাবি। ঠিক আছে ঠিক আছে ভাই, যাও বোন যাও, আমি 1 মিনিট আসতেছি। হ্যাঁ একদম আরে কুসুসু করে দেখে নিয়ে যা, দেখে নিয়ে যা। আচ্ছা কি বলেছিলাম না, আঙ্কেল না আঙ্কেল না, আমি ভাই হই, ভাই হই, ভাই হই। আরে বাইরে তো মেলা বয়স হইতে পারে না? দুনিয়াতে মেলা বলদ দেখছি, এরকম উন্নত প্রজাতির বলদ প্রথম দেখছি। যাও লইয়া যাও, বইন রে লইয়া যাও, ঠেলা সামলাও এখন। হ্যাঁ, পুরুষ মানুষ হয়ে মেয়ে ছেলের পা ধরেছিস, এই কারণে কাঁদতেছিস? হ্যাঁ আপা, আপনি জানলেন কেমতে? জানি জানি, সব তো জানে, ওরা তো ফেসবুকে আপলোড দিয়ে দিছে। ইসরে আপা, মরে গেছি আপা। তাহলে তো সবাই দেখতাছে, সবাই জানতাছে। আমার কি হইব, আমার কি হইব? আপা ওটাকে ডিলিট করা দেয় না? আমাকে লিডারে দিয়ে মনে করেন ফোন করাই দিলাম, ফেসবুকের মালিকরে। কত কিছু আমাকে নেতা তো। ওরে আল্লাহ, নেতা হাতা, ফেসবুকের মালিককে ফোন দিবে, ভালো। হতে পারে, অবশ্যই হতে পারে। ওই ফেসবুকের মালিক যদি তোর লিডারের ভাষা বুঝতে পারে তাহলে হতে পারে। কেন শুদ্ধ বাংলায় ভাষায় বলবো? শুদ্ধ ভাষায় বলবে। এই ওর ভাষা তো আর বাংলা না, ইংরেজি 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 ভাষায় তার কথা বলতে হবে। ইসরে আপা, এই একটা সমস্যা আপা, বুঝছেন না? সারা পৃথিবীর মানুষ যদি একটা ভাষায় কথা কইতো, বাংলা ভাষায়, বাংলা ভাষাটা কত মধুর ভাষা আপা। আচ্ছা যাজ্ঞ আপা, আপা আপা আপনি আমারে বাঁচান আপা। আপনি ছাড়া কেউ আমারে বাঁচাইতে পারবো না। ধরেন আমি মরে গেছি আপা, একদম ঝামেলা, মরে গেছি। কি করতে চাস? প্রতিশোধ? যা কায়সেবানের বউরে বেলিরে তুলে নিয়ে বিয়ে করে ফেল। হ্যাঁ আপা, এইটা আপনি কি করেন আপা? আল্লাহর কিরা লাগে আপা, আপনি আমার এই কাম করবার কোয়েন না। আমারে বাসর রাইতে ওই বউ কিলা মাইরা ফেলাইবো আপা, বুঝছেন না? অনেক ডেঞ্জারাস। এই একদিকে তো দেখতাছি কায়সেবানি আর আপনার বাইরে। আমি আমার পরিবার নিয়ে কোনো কথা শুনতে চাই না, একদমই না, পছন্দ করি না। না না ঠিক আছে আপা, আপনি আমারে ভুল বুঝছেন না আপা, বুঝছেন না? আমি যদি চোর হই আপা, তাও মানুষ ভালো। শোনেন, আমার শত্রুরাও যেন ওইরকম একটা বউ না দেয় আপা, বুঝছেন না? আর আপা আমি তো আপনার ছেলে। কি আমার ছেলে মানে? ছেলে মানে কি? হ্যাঁ, আমার কি বয়স হয়েছে যে তোর মতো একটা ছেলের মা হওয়ার? আমি তোর থেকে বয়সে অনেক ছোট, অনেক ছোট। শুধু তোরে আমি তুই তুকারি করি কারণ তোর থেকে আমার স্ট্যাটাসটা একটু হাই, এর জন্য আমি তোরে তুই তুকারি করি। না পা, আমি ওই মা ছেলের সম্পর্ক কইবার চাই না। আমি কইবার চাইছি আমি আপনার ছেলে, মানে আমি আপনার দলের লোক, এর লিগে কইছি আমি আপনার ছেলে। ও আচ্ছা আচ্ছা, আমার দলের ছেলে, তাহলে তো সাহসটা অনেক বড় হওয়ার কথা। যা বেলিরে তুইলে নিয়ে আমি তোর সাথে বিয়ে দিয়ে দেবো না, যা। আপা এইটা আমারে মাফ করে দেন আপা, আমি এইটা পারুম না। ও না পারলে আর কি করার? যায় বেলির পা ধরে মাফসা, যায় বল বেলি আপা আপনি ছবিগুলো ডিলিট করে দেন। উস্তাদ পায়ে ধরছেন আপনি, মান সমান আপনার কাছে, ডলিয়া করা যায় নাই, আমারও যায় নাই। আপনার ব্যবস্থা আপনিই করেন। আবাই তেনতে যা, তেনতে যা, যা 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 ভাই। আমি আছি আমার জ্বালায়, বুঝছি আমারে মিশা যাইতে হইব। একবার পাও ধরছি, আল্লাহ যেন আর না ধরায়। আল্লাহ আপনি বাঁচায় দিয়েন। মামা একটু কথা বলতে চাচ্ছিলাম। হ্যাঁ মা, হ্যাঁ বলো বলো। কি সুললিত কণ্ঠ তোমার মা। তা তুমি ওই বেয়াদবের বাড়িতে থেকে এরকম ব্যবহার মধুর হলো কি করে তোমার? মামা
আমি তো ওই বাড়ির কেউ না, আমি আমাদের এলাকার মানুষ। আমাদের এলাকায় আপনাদের এলাকার মতো কেউ নেই। আমাদের গ্রামের সাথে তোমাদের গ্রামের পার্থক্যটা কি? আমাদের গ্রামের মানুষ কেমন আর তোমাদের গ্রামের মানুষ কেমন? মামা, আমাদের এলাকার মানুষজন বাইরের লোকের সাথে কোনো গ্যাঞ্জাম ট্যাঞ্জাম করে না, পারলে চুপ করে ঘরের মধ্যে বসে থাকে। আর আপনাদের এলাকার লোকজন তো সারাক্ষণ নিজেদের মধ্যেই গ্যাঞ্জাম করে দেয়। বাহ, তুমি তো একটা সাংঘাতিক কথা বলেছো মা। মানে আমাদের নিজেরাই গ্যাঞ্জাম বেঁধে থাকে আমাদের। আমি এরকম তো কখনো ভেবে দেখিনি মা। মামা, এখানেই তো সমস্যা। আমাদের দেশের বেশিরভাগ গ্রামগুলোর এই একই অবস্থা। গ্রামের মানুষগুলো 2-3 ভাগে ভাগ হয়ে থাকে। এই ছোটোখাটো বিষয় নিয়ে দাঙ্গা হাঙ্গামা লেগেই থাকে, সেটা আপনি ভাবতে পারেন? না, পারি না। আমরা সবাই যদি ভাবতাম যে নিজেদের বিরুদ্ধে নিজেরা গ্যাঞ্জাম করা যাবে না, তাহলে তো আর কোনো সমস্যাই থাকে না মা। মামা, সেইখানেও একটা সমস্যা আছে। মানুষ তো মানুষের আপনই ভাবতে পারে না। খুব ঠিক কথা, খুবই খাঁটি কথা। মানে মানুষের কি বিভেদ, কি বৈষম্য। তুমি এই ভিটিমাটি ছাড়া রোহিঙ্গাদের কথাই ধরো, নিজেদের দেশে তারা নিজেরাই থাকতে পারছে না, মেরে কেটে সব একাকার। ঠিকই বলেছেন মামা। তা মানুষকে এই আপন হওয়ার শিক্ষাটা দেওয়া খুবই দরকার, খুবই জরুরি মা। আচ্ছা ঠিক আছে মা, তাহলে তুমি ভালো থাকো, তাহলে আমি যাই। আমারও তার মুখোমুখি দাঁড়াতে হবে। আমার জানতে হবে কিসের জন্য সে আমার এত বড় সর্বনাশ করতে চায়, নাকি সে আমার নিরাপদ মনে করতেছে। ভাবতেছে সনেটের সাথে আমার বিয়ে হলি পরে সনেট তার আসলেই বাধাপুরি থাকবে। সে কি তাই ভাবতেছে? পুরো বিষয়টা আমার যাচাই করে দেখতে হবে। তুমি এতদিনও বাড়ি ঘরে তেমন উন্নতি করতে পারোনি? দূর, এটা কি আমার বাড়ি নাকি? এটা আমার বাড়ি না, আমার বাড়ি তো ওই পাশে, বিরাট বাড়ি। একসাথে তো 30-40 জন থাকেই পারে, থাকতো তো। নিজের বাড়িতে না নিয়ে আমাকে অন্যের বাড়িতে নিয়ে এসেছো? আসলে বোন, আমার নিজের বলতে তো আর কিছু নাই, সব শেষ হয়ে গেছে। মাত্র আসছো তো, কিছুদিন থাকো, ধীরে ধীরে সব বুঝতে পারবা। কি কষ্টের গল্প রে ভাই। যাক, আমার কথা এবার বলো, তোমার কথা বলো। তুমি কেন আসছো? জমি জমা উদ্ধার করতে? নাই তো, সব নিয়ে গেছে ভাই। আমাকে যা তা বইলে রজনীগন্ধা আমার সব সম্পত্তি নিয়ে চলে গেছে, কিছুই নাই এখন। আজ আমি ভিটে মাটি সারা অন্যের বাড়িতে থাকি, দেখো না। কিন্তু এরকম কেন হবে? আমি তো আমার বাবার কাছ থেকে শুনেছি আমার পূর্বপুরুষরা অনেক প্রভাবশালী ছিল, অনেক শক্তিশালী ছিল, ওদের ভয়ে নাকি বাঘ পালাতো। তখন বাঘ ছিল, বাঘ পালাতো। এখন তো বাঘও নাই, বাঘ পালায় না। আরে মানুষ ওই সুন্দরবনে যায় বাঘ মাইরে সব সাফা করে দিত। এখন ওই অলসপুরে বাঘ আসবে কোত্থেকে? সেসব ঠিক আছে, তাজা বাঘের চেয়ে মরা বাঘের দাম বেশি। তাছাড়া চামড়া, হাড়, দাঁত এগুলো তো বিদেশে চড়াও দামে বিক্রি হয়। কি করে সেগুলা? আচ্ছা, এই যে মানুষের বাড়িতে বাঘের চামড়া ঝুলে রাখে, দেখতে কেমন লাগে? না লাগে না? হ্যাঁ, তত সব পাগল। এবার বলো তো ভাই, তোমার কথা বলো। এখনই শুনবা? ও মা, আমার সব গোপন কথা তুমি শুনে ফেলাইলা, তোমারটা এখন শোনাবে না? বলো। আসলে আমি একটা বিয়ে করেছিলাম, কিন্তু বিয়ের কিছুদিন পরই না ভদ্রলোক আমাকে অপছন্দ করা শুরু করে। কি জন্য বন্ডি? তুমি এত সুন্দর একটা মানুষ, তোমার অপছন্দ করলো কি জন্য? একটু খুলে বলো তো। সেটা কি জন্য করলো সেটা তো জানি না, কিন্তু বিয়ের কিছুদিন পরেই বুঝলাম আমাদের মধ্যে অনেক অমিল। তারপরে আমরা আলাদা হয়ে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। আচ্ছা আচ্ছা, কষ্টের বিষয়। ধর
তোর জন্য পায়েস এনেছি, পায়েস খাইয়ে মাথা ঠান্ডা কর। আমার মতো ঠান্ডাই আছে। মাথা তো অনেক ঠান্ডা, এর জন্যই তো যখন তখন যার তার বাড়িতে ঢুকে যাস। কি আবল কথা বলিস? যখন তখন যার তার বাড়িতে ঢুকে যায় মানে কি? কি করেছি আমি? কি করেছি আমি মনে করাই দেবো? কি করেছিস শুন, আমার কথা মন দিয়ে শুন। তুই যদি এই কলঙ্ক থেকে বাঁচতে চাস তাহলে একটাই উপায় আছে। আচ্ছা তুই আমার খুলে বলবি আমি কি করেছি? কি জানি এসব কথা বলতেছিস? তুই যদি এই কলঙ্ক থেকে বাঁচতে চাস তাহলে আলিয়ারে বিয়ে করে ফেল। কি চোখ বড় করে তাকাচ্ছিস কিছুর জন্যে? দেখ তোর উপরে কিন্তু নির্ভর করতেছে সব কিছু। মানে তুই আলিয়ারে বিয়ে করে ফেল, তা না হলে তোর এই কলঙ্কের কথা যদি সবাই জানে যায় তাহলে গ্রামের লোকজন তোরে এক ঘরে করে দিবে। আর তো বজা বজা হইলো ওই যে বেলির পায়ে ধরে মাপ চাইছে, সেই কথা কিন্তু আমার কানে আইছে। কি ডাক ঘরে করবি? হ্যাঁ কি ডাক ঘরে করে দিবি আমাদের? এত বড় বড় কথা করছিস, তাইলে তখন দৌড়ে পালায় আসছিস কিসের জন্যে? পালায় আইছিলাম যাতে বেলির কোনো কলঙ্ক না হয়। তাকে তো কেউ ছাড়েনি, তাই না? ঠিক আছে, আমি কি করতে পারি সেটাও দেখা যাবে না, আমিও দেখাই দেবো না এখন। আমি দেখতেছি মানেটা কি? তুই কি আবার মারামারি শুরু করবি নাকি? তো কি করবো? ওকে ধরে ধরে আদর করবো? একটা একটা করে ধরে আমি ঠ্যাং ভেঙে ফেলবো। প্রথম ধরবো ভজারে। আরে আমার পায়ে ধরে মাপ যেতে চাইছে আর সে এখন আমার ঘাড়ে উঠতেছে। তারা এক্ষুনি যাচ্ছে। কই যাচ্ছিস? কই যাচ্ছিস? ওর ধরবো আমি। মাথা ঠান্ডা কর। দেখ দুদিন পরে আমার বিয়ে। হ্যাঁ তুই আমার বিয়ের আগে এইসব করিস না ভাই। জেল হাজত হয়ে গেলে তখন একটা বিচ্ছিরি কাণ্ড হয়ে যাবে। মাথা ঠান্ডা কর, মাথা ঠান্ডা কর। আমার মাথা ঠান্ডাই আছে। শোন পায়েস খা, ভালো করে চিন্তা কর, চিন্তা কর। এই কলঙ্ক থেকে বাঁচতে হলে আলিয়ারে বিয়ে করা দরকার। আবার সে বিয়ের কথা বলে। এই তোর বিয়ের কথা, এত বিয়ের কি আছে? হ্যাঁ পায়েস খাইছিস তুই? খাই নে, ভালো হয়েছে। আলিয়া এসে ভালো রান্না করতে পারে, আমি খাইছিলাম একবার। নীলজ্জের মতো হয়ে গেছিস তুই। মানে বিয়ের কথা হয়েছে দেখে কোথায় কোথায় তুই বিয়ের কথা বলিস? আমার বিয়ের কথা করছি না, আমি তোর বিয়ের কথা করছি। একটু পায়েস নিয়ে যা, নিয়ে যা। পানি জানিস? একটু পানি আনিস। তুমি আর জিদ করো না, না করো না। দেখো জিদ করে কী লাভ বলো? যার জন্য তুমি জিদ করতেছো টার্গেট, সে তো তোমার চায় না। যে চায় না তারে জোর করে কোনো লাভ আছে বলো? সনের পুঁজি আমারে চায়, চায়। তোমারে বলিছে? বলিছে। আমারে তো কিছু বলেনি। তোমারে তো বলতেই চায়, কিন্তু বলতে পারে না কারণ তোমারে ভয় পায়। মনে করে যদি তুমি অপমান করো। এটা বুঝি তোমারে বলিছে? সব কথা কি বলার দরকার হয়? কিছু কিছু কথা বুঝে নিতে হয়। আর তুমি কি চাও? বোনের ভালোর জন্যই? বোন কি চাইতে পারে? কষ্ট হবে না তোমার? কষ্ট তো হবে, সহ্য করবানি, অসুবিধা নেই। আমি তো জগতের সব নিয়ম ভেঙে অনিয়মে পরিণত করতে পারিনি, সে অধিকার তো আমার নেই। সময় চলে স্রোতের মতো, এই সময়ে বাইন্ধে রাখা যায় না, তারে সময়ের হাতেই ছেড়ে দিতে হয়। আমি চাই না কারো চোখের কান্না দিয়ে আমার চলার পথ পিছিল হোক। আমি সেই পথে চলতে ভয় পাই। একটু কান্তিও দিবা না আমারে? থাকি বলো। কানবে না, আমি কিন্তু ভীষণ রাগ করবো। শোনো, কাইসেবানিরা আসতে বলেছি জানো, ওরে বলেছি যে আমি এখন তোর সব কথা শুনে চল। তোমার সাথে তো তার পরিচয় নেই। মানুষটা ভারী মজার মানুষ জানো, ভারী মজার। পরিচয় হলেই বুঝতে পারতে। তার তো কোনো দোষ নেই, আমারে বিয়ে করে শুধু শুধু তার ভোগান্তি। তার খুব ইচ্ছা ছিল আমার নিয়ে হানিমুনে যাবে,
হলোই না হয় একটু দেরি, তাতে কি আসে যায়? আমার জন্য শুধু শুধু তার কপালটাও পুরো, এতদিনে তার মনের আশা পূরণ হবে, সে খুশি। এই হচ্ছে দুজন মেয়ে মানুষের সমস্যা। যতই বিরোধিতা থাকুক না কেন, একজনের দুঃখে আর একজন কাঁদবেই কাঁদবে। আচ্ছা, ওরাও কি কাঁদবে? কাইসে বানি সনেট কেন? না কিছু না, ও তোমার শুনতে হবে না। কাইসে বানি আসতে কইছি, ও মনে হয় রওনা দিয়ে দিয়েছে। আসলে ওর সাথে চলে যাবো একেবারে। মনে করি এটাই তোমার সাথে আমার শেষ দেখা। মানে ভালো থেকো বন্ধু, ভালো থাকার ভান করো। তুমি এখন কি করো? সবকিছু কি তুমি একসাথেই শুনবা? আমি এত দূর থেকে আসছি, তুমি একটু আমাকে রেস্ট দিতে দাও, আমি একটু ফ্রেশ হই, তুমি আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তারপর না গল্প করবো। অবশ্যই। এই বাবুল, বাবুল, শোনো বন্ডি, দেখো তুমি কিন্তু এই গ্রামেরই মেয়ে, হ্যাঁ? তোমার পূর্বপুরুষ এই গ্রামে ছিল, তুমি বড় হও নেই, এখন আসছো, কিন্তু তুমি তো গ্রামেরই, তাই না? একটু মানা নিতে হবে, একটু কষ্ট করতে হবে, মানে খাওয়া দাওয়াগুলো একটু নিজে নিজে একটু রান্না বান্না করে নিতে হবে, বুঝো না? আমার তো বাড়িতে এরকম মেয়ে ছেলে নাই তো। সেসব কোনো সমস্যা না ভাইয়া, আর আমি হলে থাকা মেয়ে, যে কোনো পরিবেশে আমি মানায় নিতে পারি। হলে থাকে? সি 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 সি, কি কইতেছে? অলসপুরের মেয়ে হয়ে হলে থাকে? আস্তাগফিরুল্লাহ, একটা মানুষ জানলে কি কবে? আমার মুখে তো সিসি করবে। সি 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 সি। তুমি এখন কি করো? সবকিছু কি তুমি একসাথেই শুনবা? আমি এত দূর থেকে আসছি, তুমি একটু আমাকে রেস্ট দিতে দাও, আমি একটু ফ্রেশ হই, তুমি আমার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করো, তারপর না গল্প করবো। অবশ্যই। এই বাবুল, বাবুল, শোনো বন্ডি, দেখো তুমি কিন্তু এই গ্রামেরই মেয়ে, হ্যাঁ? তোমার পূর্বপুরুষ এই গ্রামে ছিল, তুমি বড় হও নেই, এখন আসছো, কিন্তু তুমি তো গ্রামেরই, তাই না? একটু মানা নিতে হবে, একটু কষ্ট করতে হবে, মানে খাওয়া দাওয়াগুলো একটু নিজে নিজে একটু রান্না বান্না করে নিতে হবে, বুঝো না? আমার তো বাড়িতে এরকম মেয়ে ছেলে নাই তো। সেসব কোনো সমস্যা না ভাইয়া, আর আমি হলে থাকা মেয়ে, যে কোনো পরিবেশে আমি মানায় নিতে পারি। হলে থাকে? সি 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 সি, কি কইতেছে? অলসপুরের মেয়ে হয়ে হলে থাকে? একটা মানুষ জানলে কি কবে? আমার মুখে তো সিসি করবে। সি 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 সি। ডলি, এটা আমার কাছে একটা স্বপ্ন ছিল, বুক ভরা স্বপ্ন, যেটা কখনো সফল হতে পারেনি। আজকে আমার কাছে একটা স্বপ্নই মনে হচ্ছে। হাতে হাত ধরে তুমি আমার বুকের কাছে শুয়ে আছো, এজন্য একটা স্বপ্ন আর পরম পাওয়া। এ পাওয়ার কোনো শেষ নেই। আমার আশেপাশের বন্ধু বান্ধব যখন এই কাজটা করতো, আমি তখন জিলাসির চোখে চাইয়ে থাকতাম। এখন আমি তাদের ক্ষতি পারবো যে আজকে আমি ডলিক নিয়ে হাতে হাত রাখি বুকের উপর সহায় যে কথা করছি, সে কথা আমি তাদেরও ক্ষতি পারবো। আমার কথা হচ্ছে একটাই, আমি ডলিক নিয়ে সুখী, এটাই হচ্ছে আমার কথা। কি পারাবাড়ি কথা করছো? ওরে, ওই যে মনে করে যে আমি তো নোক কথা করছি। কোন কথা? নোক কথা। ওই যে মনে করে যে একসময় দাদা নানিরা রূপকথার রাজা রানী উজির প্রজা হুরপরি জলপুরি এগের অনেক কথা কতো না, অনেক কিস্সা কতো না, সেটাই তো হচ্ছে নোক কথা। কি আমি আমারে কি তোর নানি দাদির মতো মনে হয়? আল্লাহর কি রে, না আমি ও কথা কইনি। তাহলে তুই দাদি নানির উদাহরণ দিচ্ছিস কিসের জন্য আমাকে? ওরে না, শোনা, ওটা হচ্ছে কি আগেরকার দিনে দাদি নানিরা আমাদের এসব গল্প শোনাতো, আমাদের এত ভালো লাগতো। আমি নোক কথা করছি। কিন্তু নোক কথা না কোন কথা আমি জানি না, তুই দাদি নানির উদাহরণ দিলি কিসের জন্য? এই মেয়েরা যে ধরনের কথা শুনতে পছন্দ করে সে ধরনের কথা করতে পারতেছিস না, আবার ইয়ে করতে আসে ঢং।
মরে যাবো কিন্তু ডলি, মরে যাবো। তুই মরে যাবি? হ্যাঁ, জীবনে মরবি না। এটা ঢং বাদ দে, ঢং। মরে যাবি। ডলি। দাদি নানি কলি কিসের জন্য? একটা কথা কই তোমারে, আমি আসলে যেটা করতে চাইছিলাম সেটা তুমি আসলে বোঝোনি, কেন জানি মনে হচ্ছে। ওই যে আমরা দেখেছি না নদীর ধারে প্রেমিক প্রেমিকা হাত ধরাধরি করে ঘুরে বেড়ায়, খালের ধারে, গাঙ্গের ধারে, সমুদ্রের পাড়ে মনে করে বালু ছিটাছিটি করে। আজকে তোমাকে নিরিবিলি পায়ে আমি তোমাকে অনেক কিছু বুঝাতে চাইছি মন্টি। সেজন্যই মনে করে যে তোমার হাত ধরে বুকের কাছে তোমার মাথাটা নিয়ে সালমান খানের মতো নিজেকে মনে হয়েছিল জানো। নিজের একটা সালমান খান মনে হয়েছে। কথাবার্তা করছো তো একটা ভ্যানম্যানের মতো। এ ভ্যানম্যান কি? ও মা, ভ্যান চালক, যে ভ্যানের ড্রাইভার। ওরে আল্লাহ, তুমি তো দেখতেছি মেলা শিক্ষিত, আমার চেয়েও বেশি। কি কতি পারতেছি না। কওয়ার প্র্যাকটিস করো। এরকম ড্যাব ড্যাব করে চাইয়ে থাকলে হবে না, কথা কতি হবে। আমার কি মনে হয় জানো, তুমি বেশি বেশি করে সিনেমা দেখো। সিনেমার মধ্যে নায়ক নায়িকা যেমন করে কথা কয়, ওখান থেকে শিখো কেমন করে নায়কের সাথে কথা করতে হয়, কেমন করে প্রেম করতে হয়। সে ছবিতে তো দেখেছি, শাবানা ববিতা, জসিম কবুরি, ওনারা তো এইভাবেই করছে যে অনেক কথা আছে যেটা মুখে কওয়া যায় না, মানে সেটা চোখের ভাষায় বুঝে নিতে হয়। তাহলে আমি সেটা মনে করে যে দিচ্ছি তোমাকে, তুমি একটু বুঝে নাও। তোমার চোখ, তোমার চোখ তো গোল গোল বড় বড়, গরুর চোখের মতো, একেবারে ভাষা ভাষা। এই চোখের ভাষা তো বুঝতে পারতেছি না। আচ্ছা, গরুর চোখের মতো ভাষা হইলে তা দেখে কি বুঝবো? হাম্বা হাম্বা? সত্যি গরুর চোখ কিন্তু আমার খুব প্রিয় চোখ। এটা কি আমার মতো? আমার চোখ কি শিরাম, মানে ভাষা ভাষা। ও মা, নিজের চোখ গরুর মতো শুনে এত সুন্দর কথা কইতে পারতেছো, আর আমার চোখ, আমার চোখ দেখে কিছু কইতে পারতেছো না। আচ্ছা, সেই যে গেলে, তুমি কি আর এই গ্রামে ফিরে আসবে না নাকি? আর কতদিন খুলনায় থাকবা বলো তো রূপালীর মা? হ্যাঁ, তুমিও আসতে চাও না গ্রামে, তোমার মেয়েও আসতে চায় না, বিষয়টা কি? হ্যাঁ, আর আমি এখানে জ্বলে পড়ে যাচ্ছি, তুমি খেয়াল করবা না নাকি? কবে আসবা? হ্যাঁ, আবার আমি তোমার পরে ফোন দিচ্ছি আবার। কিরে মা? মামা, আপনি আমার কাছে একটা সত্যি কথা জানতে চাইছিলেন না? আমি সেই সত্যি কথাটা বলতে আসছি। মামা, টার্গেটের সাথে বিয়েতে আমার কবুল বলা হয়নি। তার আগে পুলিশ এসেছিল, সনেট মনে করে টার্গেটে ধরতে। এরপর টার্গেট পলাইছে। আমাদের বিয়েটা আসলে হয়নি। এরপর আমি শুনলাম যে সনেট এই গ্রামে আসিছে। আমি আর ঘরে বসে থাকতে পারলাম না। আমি আসলে সনেটের জন্যই আইছি, টার্গেটের জন্য না। আমি এই বাড়িতে এসে মিথ্যে বলেছিলাম। আসলে কিছু একটা বলে তো বাড়িতে উঠতে হবে, তা না হলে আমার জায়গা দেবেন কিসের জন্যে? সেই জন্যই বলেছিলাম যে টার্গেটের সাথে আমার বিয়ে হয়েছে, কিন্তু আসলে আমি সনেটের জন্যই আইছি, টার্গেটের জন্য না। তাহলে এখন মামা, আপনার মতো ভালো মানুষ আমি জীবনে আর কোনোদিন দেখি নাই। চেনা নাই জানা নাই একটা মানুষকে দিনের পর দিন ভাত খাওয়াচ্ছেন। আপনার জায়গায় অন্য কেউ হলে কবেই ফিরে যেত। না রে মা, না। মামা, আমি যদি আপনার মেয়ে হতাম আর যদি একটা ভুল সিদ্ধান্ত নিতাম, আপনি কি সেই সিদ্ধান্ত শুধরে দিতেন না? মানে ভুলটা শুধরে দিতেন না? এখন আপনি আমার জন্য যেই সিদ্ধান্ত নেবেন আমি সেটাই মাইনে নেব। আমরা তো ভাবছিলাম তোমার আর সনেটের 4 হাত এক করে দেব।
আমি আপনার সিদ্ধান্তরে সম্মান জানাতে চাই। থাক মা, থাক 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 থাক। আসি মামা। আসলে মেয়েটা খুব ভালো। যাই বেলিতে গিয়ে খবরটা দিয়ে আসি। কি রে টার্গেট, কি হয়েছে তোর? ভাই পারলাম না আনারসির উদ্ধার করতে, কিন্তু তোর মাথায় ব্যান্ডেজ কিসের জন্য? কে তো এই অবস্থা করেছে? কিডা করেছে তুই আমারে ক। ভাই ওরা আমারে মনে করেছিল তুমি, তোমার সঙ্গে ওদের পুরনো কোনো জ্ঞানজাম ছিল তাই না? আমি কিন্তু তোরে যাওয়ার আগে সাবধান করেছিলাম যে ওখানে যাইস না। কি হয়েছিল আমার একটু খুলে কত? আনারসির দাদা আমারে বন্দি করে রাখিছিল, তারপর অনেক মারধরও করে। মকবুল এসে পরে আমার ওখান থেকে ছাড়াইছে। তবে আমার জীবনের বিনিময়ে আমি আনারসিরে তাগের কাছে দিয়ে আসলাম। কি শর্ত ছিল একটাই, যদি বাঁচতে চাই তাহলে আনারসিরে সারা জীবনের জন্য ভুলে যেতে হবে, আর নাইলে তারা ওখানে আমার মারে ফেলবে। কি বলতেছিস তুই? শোনো, তুমি আমার ভাইদের সাথে বাদাবাদি করতে যাও না। পুরনো যদি কোনো শত্রুতা থেকে থাকে তা ভুলে যাও। না ডলে, আমি তো পুরনো শত্রুতা সব ভুলে গেছি মন্টি। আমার তো রাগ ছিল মনে করেছে টার্গেটের উপর, সনেটের উপর তো না। টার্গেট তো মনে করেছে অনেক আগে হারায় গেছে। টার্গেটের উপর তোমার রাগ কিসের জন্য? আবার ধরা না খেয়ে যায়। কি কথা করছো না কিসের জন্য? কি খবর তোমারে? ও তো মনে করে যে আমার দোকান থেকে কয়েক লাখ টাকার চা বাকি খাইছে। কি কয়েক লাখ টাকার চা বাকি খাইছে? একটা মানুষ লাখ টাকার চা বাকি খায় কেমন করে? সে অনেক কথা ঢলি, শুধু তো চা খায়নি, তার সঙ্গে বিস্কুট, চানাচুর, কলা এবং কেকও জড়িত আছে। যখনই তার কাছে টাকাটা চাতাম কত কি লিখে রাখো পরে দেবানে। ওরে আল্লাহ, কত লিখে রাখবো? মার্চ তো এক যাবত খালি লিখেই রাখিস। একটা পর্যায়ে মনে করলাম যে না লিখে রাখবো না, শুধু শুধু কাগজ কলম কালি বেকার ক্ষয় হয়ে যাচ্ছে। একটা পর্যায়ে মনে করলাম কি ঢলি জানো, আমার যদি একটু ভাই থাকতো তাহলে পরে সেও তো খাইতো। ও আল্লাহ, এত ভালোবাসা! একটু আগে না কোলা, তার উপর তোমার রাগ ছিল। ওরে না, আমার তো মনে হয় এ শালা আগে থেকে জানতো যে আমার শালা হবে, সেজন্য টার্গেট করে রাখেছিল যে দুলাভাইয়ের দোকান থেকে খাবো, দুলাভাই কিছু করতে পারবে না। তাই তো হয়েছে। সে কি করেছে আমার তো আন্দাজে যতটুকু মনে হচ্ছে, আমার দোকানের এত বছরের ইতিহাসে অর্ধেক পুঁজি আর অর্ধেক লাভ সেই খায় ফেলাইছে। খাই, অসুবিধা কি, আমার শালা খাইছে। আচ্ছা সিরু সাহেব, আমারে আপনার কেমন বুদ্ধিমতী মনে হয় কম দেখি? ওরে আল্লাহ, আমার মাথার চেয়ে তোমার মাথায় তো মেলা বুদ্ধি, মানে কয়েক গুণ বেশি বুদ্ধি। যত চুল আছে তার চেয়ে কয়েক গুণ বেশি হবে না, এটা তো সবাই কয়। আমি তো সে কারণে মনে করি যে তোমার পাশ থেকে সরে দাঁড়াচ্ছি না, আমি পারবো না, আমি মরে যাবো শোনা। ও বুঝছেন তাইলে যে আমার মাথায় মেলা বুদ্ধি না? তাইলে সব ভুয়া গল্প বাদ দিয়ে আসল গল্পে আসেন। চাচা, ঘটনা কি শুনছেন নাকি? কি ঘটনার শুনবি? তোর ওস্তাদের মতো তোর মাথায় তো একই জিনিস। কি জিনিস চাচা?
গোবর গোবর পচা পচা গোবর। চাচা আমার মাথায় যা থাক সমস্যা নাই, একটু চাচা শ্বশুর হইয়া আপনি কেমনে ছেলের বউয়ের পায়ে ধরে মাপ চাইছেন? এই হারামজাদা, এই কি করছ তুই? হ্যাঁ, আরে আগে তো জীবন বাঁচানো ফরজ, আমি তো ভয়ে ভয়ে গেছি। আরে চাচা শুনেন, এই কাজটা যে করছে তার কিন্তু কিছু হয় নাই। ওরা কিন্তু আসলে ভিতরে বসে দরজা খোলা রাখি কথা লইছিল, আমি তো বাইরে থেকে দরজা লাগাই দিয়েছি। দুষ্টা তো আমার। ও তাহলে তো তুই এই কাজটা করছিস, আমি তো তোরে ধরে নিয়ে যাবো ওদের কাছে। রাখ চাচা শুনেন, এত গরম হয় না চাচা, জাগো উদ্দেশ্য কাজটা হইছে, তাগর তো শাস্তি হইছে, আমার তো শাস্তি হওয়ার দরকার নাই। আরে তাই বলে যে অপরাধ করলো, দরজা আটকালো, তার কিছু হবে না? চাচা হওয়া তো উচিত হয় না। শোনেন, আপনার একটা কথা কওয়ার আছে। আচ্ছা কি করবি, ক ক ক। চাচা ওই যে আপনার যে ছবিটা তুলছিল, ওই ছবিটা যে ফেসবুকে আপলোড দিছে, ওই ছবিটা গুলা গুলা আপনাদের চেহারা বোঝা যায় না। কইস কি? আমরা পা ধরেছি, সে ছবি তুলেছে, ঘোলা হয়ে গেছে, আমাদের কেউ চিনবে না? তাহলে শোন, আর ওই ফেসবুক তো আমারও দরকার। আরে আমার মেয়ে তো ফেসবুক চালায়, তাহলে একটু আদান প্রদান করতাম তার সাথে। তাহলে চাচা আপনি যান। তোর বেটা আবার গিয়ে কি পা ধরবো নাকি? হ্যাঁ, আরে চাচা পায়ে ধরতে কইছে কেনা, আপনি গিয়ে রিকোয়েস্ট করে ভালো করে বুঝাই কইবেন, পায়ে ধরবেন কে? ও আচ্ছা ঠিক আছে, তাহলে যাই দেখি কি হয়। এই আরপা, কি করতেছো তুমি? ম্যাপ বুঝো না? ম্যাপ? বাংলাদেশের ম্যাপ তো এরকম না, এটা আবার কোন দেশের ম্যাপ? এটা নড়াইলের ম্যাপ। নড়াইলের ম্যাপ? কও কি, নড়াইলের ম্যাপও আঁকা হয়ে গেছে নাকি? কেন হবে না, অলসপুরেরও ম্যাপ আছে। অলসপুরের ম্যাপ? না না, ওই যে কৃষি জমির জন্য মৌজার ম্যাপ আছে, সেটা আমি দেখেছি, কিন্তু অন্য কোনো ম্যাপ তো দেখি নাই। কেন থাকবে না, প্রত্যেকটা জায়গার ম্যাপ থাকে। এই যে দেখো, এটা হচ্ছে নড়াইলের ম্যাপ, আর এই যে জায়গাটা, এইটা হচ্ছে অলসপুর। কও কি, এইটা অলসপুর ম্যাপের মধ্যে ঢুকছে? আমাকে বাড়িঘর দেখা যাবে নাকি? অলসপুর, ওরে মা, আমাদের গ্রামও ম্যাপ উঠে গেছে। এই শোনো, এই জিনিস যে তোমার ধারে আছে, এটা কাউরে বলো না। সবাই যদি জানে যে এই জিনিস তোমার ধারে আছে, এটা তো তোমার পিছনে লাইন ধরে যাবে না, বুঝো নাই? এইসব জিনিস তো আমাদের গ্রামে কখনো কেউ দেখেই নাই। বলো কি? আচ্ছা শোনো, তোমাদের এই গ্রামে নাকি কেউ কিছু করে না? আই মিন, তোমরা নাকি কেউ কোনো কাজকর্ম করো না? আমি অনেক আগে আমার বাবার কাছে শুনেছিলাম, যখন শুনেছি আমার কাছে ব্যাপারটা খুব অদ্ভুত লেগেছে, কিন্তু আমি ভেবেছি হয়তো বা এত বছরে তোমাদের মধ্যে কোনো পরিবর্তন এসেছে। কিন্তু কিন্তু কি? কিন্তু এখনো তোমরা একটি ফটো পরিবর্তিত হওনি। তুমি জানো, তোমাদের অলসপুর নিয়ে পত্রিকা অনেক লেখালেখি হয়েছে। দাঁড়াও, তোমাকে আমি দেখাচ্ছি, আমার কাছে তো একটা পেপার কাটিংও আছে। আরে পেপার কাটিং ম্যাটিং বাদ দাও তো, তুমি নিজের মুখে বলো না, সেটাই তো বিশ্বাসযোগ্য। আর সাংবাদিকরা তো আমাদের অলসপুর নিয়ে যাতা লেখে, একবার তো একটু ধরে মারেছিলাম। কেন মারেছিলাম জানো? আর 2 দিন পর পর আমার কাছ থেকে জানতে চায় আমাদের এই গ্রামে কে কাজ করে, কে ঘুমায় থাকে, কি জায়গায় থাকে, কে কি কাজ করে না, সব নাম জানতে চাচ্ছে। আমি সাথে সাথে বললাম যে ভাই, এগুলো টেলিফোনে না যাই না, আমার ধারে আসে, একটু অলসপুর এসে সরজমিনে দেখে যান, বুঝছো? তারপর তারপর কি ওই লোকটা এসেছিল? ও মা, আসে নাই আবার। আসার পরে ওরে এমন কিলাইছি, ওর বাটি মাটি মানে পায়ের বাটি সব সরাই ফেলাইছিলাম। এই পায়ের বাটির অবস্থা নিয়ে সে 6 মাস হাসপাতালে শুয়ে আছিল। বাটি কিন্তু আর নড়ে সরে না, তাকে সবসময় দাঁড়া থাকা লাগে, সারা জীবন যতদিন বাঁচবে তাকে দাঁড়াই থাকা লাগবে। তার মানে তোমাদের অলস সংস্কৃতি নিয়ে যারাই কথা বলবে, তুমি তাদেরকে এভাবে শিক্ষা দাও? ও খালি আমরা কেন, তুমিও তো অলসপুরের সন্তান, তোমারও তো এই গ্রামে বাড়ি আছে, হ্যাঁ, তোমারও তো তাই করা উচিত। দেখো, আমি এখানে এসেছি একটা গবেষণা করার জন্য। এই মানুষগুলা কেন কোনো কাজ করে না, বছর পর বছর বংশানুক্রমে কেন তোমরা বেকার? ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটা পিএইচডি করতে চাই। কি কি পিএইচডি? এটা আবার কি জিনিস? আহা, এটা এক ধরনের গবেষণা।
বাবা, তুমি হলে থাকা মেয়ে, তুমি আবার গবেষণা করবা? কেন, হলে থাকার মেয়েরা গবেষণা করতে পারে না? করতে পারে কিনা সেটা আমি সঠিকভাবে তো আমি বলতে পারবো না। তবে বন্ডি শোনো, তুমি যে হলে থাকা মেয়ে, এই কথাটা এই গ্রামের কাউকে বইলো না। কেন? বললে সমস্যা কোথায়? ওরে বাবা, সমস্যা মানে বিরাট সমস্যা। শোনো, আমাদের গ্রামের কেউ যদি জানতে পারে যে হাজার পূর্বপুরুষ হলে থাকে, সেই ক্ষেত্রে তো কেউ সিসি পড়ে যাবে না, আমার মুখে থুতু ছিটা দেবে। দেখো, আমি এখানে এসেছি একটা গবেষণা করার জন্য। এই মানুষগুলা কেন কোনো কাজ করে না? বছর পর বছর বংশানুক্রমে কেন তোমরা বেকার? ইনফ্যাক্ট আমি এটা নিয়ে একটা পিএইচডি করতে চাই। কি কি পিএইচডি? এটা আবার কি জিনিস? আহা, এটা এক ধরনের গবেষণা। বাবা, তুমি হলে থাকা মেয়ে, তুমি আবার গবেষণা করবা? কেন, হলে থাকার মেয়েরা গবেষণা করতে পারে না? করতে পারে কিনা সেটা আমি সঠিকভাবে তো আমি বলতে পারবো না। তবে বন্ডি শোনো, তুমি যে হলে থাকা মেয়ে, এই কথাটা এই গ্রামের কাউকে বইলো না। কেন? বললে সমস্যা কোথায়? ওরে বাবা, সমস্যা মানে বিরাট সমস্যা। শোনো, আমাদের গ্রামের কেউ যদি জানতে পারে যে হাজার পূর্বপুরুষ হলে থাকে, সেই ক্ষেত্রে তো কেউ সিসি পড়ে যাবে না, আমার মুখে থুতু ছিটা দেবে। কেন? কোথায় সমস্যা? প্রবলেমটা কই? বিরাট প্রবলেম আছে তো। আমাদের কালিয়াতে এই যে আলপনা সিনেমা হল আছে না, এই হলে তো আমরা প্রায় ছবি টবি দেখতে যাই। তখন তো যাই দেখি ওই যে ওইসব মেয়েরা বসে থেকে। হাসতেছো কিছু তুমি? হাসির কথা না, হাসির কথা না। কি আনারসিয়ার টার্গেটের মধ্যে ইয়ে ছিল, সেটা আপনি মানতে পারতেছিলেন না, তাই না? কারণ সেখানে আপনি একজন ক্যান্ডিডেট ছিলেন। কখনো না, জিব্বা খসে পড়বে ডলি। ইরাম বেলেম কখনো আমার দিও না। শোনো ডলি, একটা কথা বলে রাখি, ডাবের পানি বাইরে হয়ে গেল বল। আমি যদি সেরাম হতাম তালি পরে দিয়াও না হয়ে অনেক আগে হারায় চলে যেতাম, কিন্তু আমি সেটা হয়নি। আমি তো বারবার একটা কথা আল্লাহর কাছে কই, ই আল্লাহ, আমি তো ডলের ছাড়া বাঁচবো না, কিন্তু আমি তো সেটা করতে চাই না। আমি এমন কিছু করতে চাই যেটা নজরবিহীন হয়ে থাকবে। আমি যদি তোমার হারায় পাইলে তাহলে পরে আমি সৌদির বাদশার কাছে কমপ্লেন দিয়ে আবেদন করব, এ ভাই, এ বাদশা, আমার বউ ফেরত দেন, আমি আমার বউরে ফেরত চাই। টানালি পরে টিকিট কেটে সৌদি চলে যাব, খেজুর বাগানে বাগানে যায় তোমার খোঁজ করে কব, ডলি ডলি, ইরাম করব আমি। কি আমি সেখানকার খেজুর বাগানে কাজ করতাম নাকি যে তুমি ওখানে চিৎকার করে আমাকে ডাকবা? আই, আমি ওখানে অফিসিয়াল জব করতাম, অফিসিয়াল। বুঝতে পারিছো? হ্যাঁ, বুঝতে পারছি, সেটা তো আমি জানি। দেখো সিরু, আমি কখনোই কাউরে কখনো ভালোবাসতে পারি নাই, এটা আমার অযোগ্যতা। কিন্তু আমি জানি তুমি আনারসিরে ইয়ে করতা, সেটা বললেই হয়, আমি কিছু মনে করব না, কিছু মনে করব না। কৌশলে আমার কথা বাইর করার জন্য গুঁতো দিচ্ছ, তাই না? আমি ভাই এসবের মধ্যে নেই, বুঝিনি মনে করেছ। কিচ্ছু কপনা তো মরে গেল না। সিরু, তুমি কথা করছো না কিসের জন্য? তোমার কি অতীতের কথা মনে পড়তেছে? তুমি যেটা ভাবতেছো ডলি, সেটা কিন্তু না। আনারস হচ্ছে আমার ছোট বোনের মতো, তার আমি ছোট বোনের মতো করে স্নেহ করতাম। ভালো জীবনও তাকে আমি বাসিনি, একদম স্যান্ডেল দিয়ে বাইরে আর গাল পাটা ফেলবানে যদি এই কথা কয়। সাপা একটু কম পিটাও। আমি আনারসির বিশ্বাসের সাথে আমার জীবন বিনিময় করে আইছি। সারা জীবন আনারসি জানবে আমি একটা বিশ্বাসঘাতক, বেঈমান, আমি একটা কাপুরুষ। এমন করে বলিস না। আমি ভাবছিলাম যে আর কখনোই এনে ফিরে আসবো না, আসবোই না। কিন্তু এই গ্রামে যেদিকেই যাই সেদিকেই কিন্তু আমি আনারসির ছায়া দেখতে পাবো। শুধুমাত্র এই কারণে চলে আসি।
তোর এই বিষয়ে আসলে অনেকটা আমিই দায়ী। তোর বদলে যদি আমি যেতাম তাহলে তুফান গাজীরে দিয়ে আনারসিরে আমি ঠিকই উদ্ধার করে নিয়ে আসতে পারতাম। সেই তুফান গাজী আনারসির আব্বারে মাইরে ফেলছে। কি আনারসির বাবা মারা যাওয়ার আগে মকবুলের সাথে আনারসির বিয়ের কথা পাকা করে গেছে। তুই চাইলে এখনো আমি আনারস উদ্ধার করে নিয়ে আসতে পারি। প্রয়োজনে সেখানে 2-4টা লাশ পড়ে যাবে, তাও আমার কিছু যায় আসে না। কিন্তু তোর কষ্ট আমি সহ্য করতে পারতেছি না। না ভাই, একজন মানুষের সুখের জন্যই আর মৃত্যুর দরকার নেই। মৃত্যু যন্ত্রণা আমি দেখে আইছি, আমি জানি মৃত্যু যন্ত্রণা কেমন হয়। মকবুলরা আমি কোনোভাবেই ছাড়বো না, ওরা আমি কোনোভাবেই ছাড়বো না টার্গেট। ভাই শোনো, আমি এসব সংঘাতের মধ্যে গিয়ে তোমাকে অন্তত হারাতে চাই না। এই আরে হাসি কি হইলো? আচ্ছা ভাইয়া, তুমি এত বোকা কেন বলবা? আমি কি বোকার কথা বললাম? আমি হলের কথা বলছি। এটা তো সিনেমা হলে, তো আমি দেখছি তো এরকম আর অনেক কিছু দেখছি। এখন তুমি কোন হলের কথা কম তো বুঝি না। এই যে ভাইয়া, আপনি উঠে দিকে আসেন। এই ওই দেখো না, দেখো না, ওই যে 1 নম্বর টাউট, বিরাট বাটপার। আসেন তো, আপনি এদিকে আসেন। মানে ডাকছে? জি। মায়া মানুষ ডাকলে আমি মানে আসেন আসেন। এইদিকেই দাঁড়ায়, এইদিকে। আপনি কি কইছেন? ঠিক আছে। হ্যাঁ, মাইপা খাড়া করেন না। হ্যাঁ, আমি ভালো মানুষ বলাই পূর্বপুরুষের লগে আপনারা গিট্টো লাগাই দিচ্ছি, সেই আমি এখন আপনার শত্রু হয়ে গেলাম গা। আচ্ছা ঠিক আছে, দেখি আপনি বোঝেন কেন। আচ্ছা শুনেন। বুঝবো না কি লেখা? আমি ভজা ভাইকে বলছিলাম আমি হলে থাকা মেয়ে। হ্যাঁ, আমি হলে থাকা মেয়ে, যেহেতু আমি রান্না পারি, আমি যে কোনো জায়গায় অ্যাডজাস্ট হয়ে যেতে পারি, আমি মাটিতেও শুয়ে যেতে পারি। উনি তখন বললো আমি যে হলে ছিলাম এটা যেন আমি কাউকে না বলি, আমার নাকি বলা ঠিক হবে না। আপনিই বলেন, এটা কি আমার বলা ঠিক হবে না? হুইতা গেছে, হুইয়া যায়, এটা না বললেও হয়। সাজু সাজু, ওই যে আমরা আলপনা সিনেমা হলে সিনেমা দেখতে যাই না, ওটার ভিতরে অনেকগুলো মেয়ে আছে না, ওই যে পছন্দ তো করি না। হ্যাঁ, হলে থাকে সারাদিন চোখ মারতে মারতে পোলা বন্ধ চোখ মারে। আচ্ছা বাদ দেন তো, কাল লোকে কি করতেছেন হ্যাঁ বুঝবো নি। আচ্ছা শোনেন, আপনি কোন হলে আছিলেন? আমি তো সারাদিন মনে করি টিএসসিতে পুরো থাকতাম। ওই যে দাস আছে না, দাসের সামনে শাহবাগের মোড়, তারপর মনে করেন যে ছবির হাট। ওরে বাবা, আমার মনে করি একদিন ছবির হাটের ভিতরে না ঢুকলে আমার মনে করি খাওয়ান হজম হইতো না। ফ্যান্টাস্টিক! আপনি কি করে বুঝলেন যে আমি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ি আর আমি ঢাকা ইউনিভার্সিটির হলে ছিলাম? আপনি একটা কথা কইলেন, আপনার ক্ষমাটা দেখে আমি বুঝি না। আপনার কি দেখে মনে হইতেছে আপনি 14 গ্রাম প্রাইভেট কলেজ থেকে পাস করছেন। আপনিও কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছেন? আপনিও কি ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছেন? ধরো না, ঢাকা ইউনিভার্সিটিতে পড়বা পারলে তোমার কাছে এই ক্যামেরা ভাব ছিল না। অত কপাল আমার নাই। আমি তো মনে করেন যে কারিগরি বিশ্ববিদ্যালয় আছে না, পড়াশোনা করছি বুয়েটে। ফ্যান্টাস্টিক! ও মাই গড! আরে আপনি বুয়েটে পড়ালেখা করেছেন? কোন ডিপার্টমেন্ট? আমার না একটা ফ্রেন্ড ছিল সিভিলে। আপনি কোন ডিপার্টমেন্ট? আপনি মেন্টাল সায়েন্স, মানে মনোবিজ্ঞানীতে পড়াশোনা করছি বুঝছেন। তো সাবজেক্ট একটু ডিফিকাল্ট ছিল, মাগার আমি পারছি। বুঝতে পেরেছি। এই তুমি কি হলে ঘোরো ওই যে পাবলিক মিটিং? ভজা ভাই চুপ করেন তো। এই হল ওই হল না। যেই হলের কথা বলছি আমরা, সেটা হচ্ছে স্টুডেন্টরা পড়ালেখা করার জন্য যেই হলে থাকে, এটা হচ্ছে সেই হল। আর আপনি যে হলের কথা বলছেন সেটা হচ্ছে সিনেমা কমপ্লেক্স, যেখানে মানুষ সিনেমা দেখতে যায়। বুঝতে পেরেছেন? জানি তো সেটাই তো আমি বলতেছি। সিনেমা হলে মানুষ সিনেমা দেখতে যায়। হ্যাঁ, আর যারা পড়াশোনা করে ঢাকা শহরে, বড় বড় শহরে, ওরা ওই যে কলেজে থাকবে। কলেজে তো থাকা যায় না, কলেজের পাশে আবার হল থাকে যেখানে ওরা ঘুমায়। সেটা তো আমি জানি। তোমাকে আসলে আমি যাচাই বাছাই করার জন্য
টেস্ট করতেছিলাম। আমিও বুঝতে পেরেছি। আমিও আসলে দেখতেছিলাম আপনি বুঝেন কি না। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, বুঝদার লোক আছে কিন্তু। তো ভাইয়া আপনি মনোবিজ্ঞানী পড়েছেন বুয়েটে, তাই না? আমার খালি না মনে করেন যে জলিল আছে না, হ্যাঁ আমার ক্লাসমেট ছিল। ওরে বাবা ছোটবেলা থেকে যে পুরুষ পারুষ ইংরেজি মারতো, এরকম ইংরেজি মনে করেন আমি জিন্দেগিতে শুনি না। কোন জলিলের কথা? ভেরি গুড। তো জলিলা তো ফুটুস ফাটুস করে ইংলিশ বলতো, জলিলা তো বড় অবস্থা, তো আপনার এই দশা কেন? আই নো ইংলিশ। এই তো এইটা বলতেছি, এই যে তুমি আসার পর থেকে অলসপুরের অলস লোক খুঁজতেছিলে না, এই যে 1 নম্বরের একটা অলস। আমি অলস, আমার নামই মনে করছে গ্রামের নাম। এই চুপ করো, এই ভিন গ্রামের থেকে আসছে, এসে এখানে বিয়ে করে ওর বউয়ের শাড়ির আঁচল ধরে এদিক সেদিক ঘোরে আর খায় দেয়, রাত্রে ঘুমায়, কোনো কাজ বাজ করে না। তাই নাকি? ভেরি নাইস। তাহলে স্বভাব নাই তো, কাম কাজ করতে হয় না। খুব ভালো কথা। আপনার একটা ইন্টারভিউ লাগবে আমার। মেকআপ নাই তো, মেকআপ ছাড়া ইন্টারভিউ দেবো। আপনি কোন চ্যানেল থেকে আছেন? কেন না, ঢাকা শহর থেকে তো আমরা রয়েছি, মনে করেন ঢাকা শুধু আরন যায় না, সব মনে করেন চ্যানেলের লোক। আপনি যারে জিজ্ঞাবেন হ্যাঁ করবো, আমার চিনেন না, আমি ফাদ্দা ফাই চ্যানেলের থেকে আছি, আমি এট দ্য ওয়াই চ্যানেল থেকে আসছি, আমার যে হোয়াট ইজ চ্যানেল সেখান থেকে আসছি, এক্স চ্যানেল, ওয়াই চ্যানেল, জি চ্যানেল, না রকমের চ্যানেল আছে না। আবার মনে করেন যে কেউ কখন কম আমার মোবাইলই চ্যানেল, কেবল আমার অনলাইন চ্যানেল। বাস চুপ করেন। আমি কোনো মিডিয়ার না, আমি এখানে একটা গবেষণা করতে এসেছি, তাই আপনার ইন্টারভিউ লাগবে। মিডিয়া ছাড়া আমি ইন্টারভিউ দেই না। এই তুই বাংলা বুঝিস না, ইংরেজিতে কইছে? হ্যাঁ, ইংরেজি তো ঠুস ঠাস করে কি যেন এই টু দিয়ে কি যেন করি, সেটা তো আমিও কিছু কিছু বুঝি। যে এবার যে ইন্টারভিউ দে, মানে বুঝে ইন্টারভিউ নেই, বুঝে। বেলি বৌমা আছো তো? হ্যাঁ চাচা আছি। কি কোনো দরকার? না, কেমন আছো তুমি মা? ভালো আছি। কি মোবাইল টিপছো নাকি? এ আসলে এই জমানার ছেলে মেয়েদের একটা অভ্যাসের কি, ছেলে মেয়েদের কথা কি বলবো মা। মানে আমার যে শালা ঢাকায় থাকে, একদিন তো গেলাম তার বাড়িতে, সে অফিস থেকে ফিরে মোবাইল টিপতে বসে গেল। আর কি বলবো তোমাকে, আরে আমার মেয়ে তো সারাক্ষণ ভাতের মতো টিপতেই থাকে। আচ্ছা মা, তুমি কি এসব টিপাটিপি কি আমার মেয়ের কাছ থেকে শিখেছো নাকি? কেন তোমার মায়ের কাছ থেকে শিখতে যাবো কিসের জন্য? তোমার মায়ের কি আমার মাস্টার? না না না, তা কেন হবে, তা কেন হবে? মানে আমার মেয়ে তো গ্রামে ফিরে গ্রামের অনেক উন্নত করেছে, আর শিক্ষিত মানুষের গ্রামে আসলে যা হয় আর কি মা। তাই না? এই দেখেন আপনার মেয়ে আমার, এই যে দেখেন আপনার ছবিতে কি কমেন্ট করেছে দেখেন। মারে তুমি এই ছবিটা ডিলিট করো মা, তুমি ডিলিট করো। আমার মেয়ে তো বিশ্ববিদ্যালয়ে পড়ে মা, মানে বুঝো না, মানে আমার তো একটা মান সম্মান আছে, তারও একটা মান সম্মান আছে। আমি তো কিছু না রে মা, মানে ওই যে ভজা, আরে ভজার কারণেই তো আমি আসছি রে মা। শোনো চাচা, কিছু মনে করো না, তুমি হচ্ছে সব রোগের গুড়া, আমি গুড়া কাটিয়ে দিছি। মারে তুমি ছবিটা ডিলিট করে ফেলো মা, তা নাহলে আমার মেয়ে কিন্তু আত্মহত্যা করবে একদম। সে অবশ্য এই কথাই লিখেছে। মারে মানে আজকে থেকে তুমি আমার আসল মা, মানে আমি ভজার আর কোনো কথাই শুনবো না, ভজার আমি কোনো কথাই শুনবো না রে মা। এত যন্ত্রণা করো না তো, এত যন্ত্রণা করো না। আচ্ছা যাও, আমি ডিলিট করে দিবানি আমার মতো। ঠিক আছে মা, যাই মা যাই। তুই এতদিন কোথায় ছিলি রে? আরে কেন কি হয়েছে কি? আরে আমি তো শ্বশুরবাড়ি গিয়েছিলাম, শ্বশুরবাড়িতে একটা প্রবলেম হয়েছিল তো জরুরি ভিত্তিতে চলে গিয়েছিলাম। এরপর চিন্তা করলাম ইন্ডিয়ার এত কাছে, আমি একটা পর্যটক মানুষ, কাছের থেকে যদি ইন্ডিয়ায় না ঘুরে আসি তাহলে কি চলে? তো ইন্ডিয়া চলে গেলাম, 2টা রাজ্য ঘুরে আসলাম আর কি। আর সবচেয়ে বড় কথা, কতবার যে গিয়েছি ইন্ডিয়ায়, এতে পুজোর সময় যাইনি, ভাবলাম যে পুজোর সময় একটু ঘুরে আসি, সে কারণে গিয়েছিলাম আর কি। পর্যটক মানুষ তো যেখানে ইচ্ছা সেখানে যাইতে পারো, তাই না? জীবনে যা হোক, যা কিছু হয়ে যাক, কোনো সমস্যা নাই, আমার ঘোরা ঘুরতেই হবে, এই তো বিষয়, তাই না? আরে এখন কি আর আগের মতো আছে নাকি? বিয়ে শাদী করেছি না, বউ রেখে এতদিন যায় থাকা সম্ভব না। আর বিয়ের আগে যখন যেতাম
6 মাসের আগে তো কোনোদিন আসিনি। আরে এখন কোথাও গেলি বউ খালি ফোন করে। আজ আমি ইন্ডিয়া গেছিলাম, ফোনটা রোমিং করা ছিল, ফট করে ফোন দিয়ে একেবারে পাওয়া যাচ্ছে। কোষ কি? হ্যাঁ আরে হ্যাঁ, বউ তো ফোন করেছিল, কিন্তু আমি এত ব্যস্ত ছিলাম বুঝছিস, তেমন কথাবার্তা করতে পারিনি। আচ্ছা কি হয়েছে কদিনই? এইসব কথা একবারে শুনলে তুই সহ্য করতে পারবি না, ঠাস করে মরেও যেতে পারি। এই করছিস কি? আমার বউর কিছু হলো নাকি? এই সে কথা দিয়েছে, সে কিচ্ছু করবে না, সে শুধু আমার আমার বুঝছিস। তোর বউ তোর এ কাছে, তুই যে আমার প্রতিবেশী ভাই, এইটা আমি তো কারে কইতেও পারবো না। সর তোরে দেখলে আমার গা জ্বলে। তুই সর সামনে থেকে, যখন তো তোরে মাইরে বসতে পারি আমি। এই তুই কি করছিস? সে তুই আমার বোন, আমার অনুপস্থিতিতে আমি কার উপর ভরসা করব? তোর উপরে, চাচার উপরে ভরসা করবো না? এখন তুই এইসব কি কথা করছিস? এই তুই যখন বাইরে যাস তখন তোর বউরে তোর সাথে করে নিয়ে যেতে পারিস না? আরে তার তো পাসপোর্ট ভিসা কিছুই নাই, আমি পূজার সময় বাইরে যাব দেখে তারে নিয়ে যেতে পারিনি। কারণ কি হয়েছে ভালো করে খুলে বল দিনি। ওরে ভাই, এসব কথা আমি বলতে পারবো না। আমি তোমার এসব কথা বলি আর এসব কথা শুনে তুমি ঠাস করে মরে যাও, আমি তোমার মরার রিস্ক নিতে পারবো না বাবা। শোন এই কাইসিবানি, এই খবর না নিয়ে আমি যাচ্ছি না, বুঝতে পারছিস? এই বউ আমার শ্বশুরবাড়ি পাঠাই দিয়ে যদি এদিক সেদিক কিছু করে, ওকে আমি ছাড়বো না, আমি কয়ে দিচ্ছি। এ বউ যেন সব দোষ হচ্ছে গিয়ে আমার, তোর বউ যে করতেছে সেটা কোনো দোষ নাই। মামা বসেন বসেন। মানে ঘটনা তো ঘটে গেছে, আলিয়া তো রাজি, শুনলাম সনেটও রাজি। ভালো তো মামা, খুব একটা ভালো কথা শোনাইছে, সুখবর। আপনি কি অলম একটা ভালো কাজ করেছেন মামা, খুব ভালো কাজ করেছেন। না রে মা, আমি তো কিছুই করি নাই, সব তো তুই করেছিস। তোর খুব ভালো হবে, বুঝেছিস? না মামা, আমার কোনোদিনও ভালো হবে না, আমার ভালো হতে পারে না, কোনোদিনও হবে না। না রে মা, ভালো হবে, তোর একদিন না একদিন ভালো হবে দেখিস। আর একদিন তোর এই পাগল মামার কথা মনে পড়বে। আপনার কথাই যেন ঠিক হয় মামা, আমিও চাই আমার একটু ভালো হোক। এত মন্দ আর ভালো লাগে না মামা। মামা তাহলে পরে আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি যে বিয়ের জোগাড় যন্ত্র করেন। একবার যখন মন হয়েছে তখন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়াই ভালো, দেরি হলে পরে আবার মন উল্টোপাল্টা হয়েও যেতে পারে। না রে মা, তোর শাশুড়ি খবর দিছি, বুঝলি, একবার আসতে দে, আর দেরি হবে না রে। এই দেখ মা, তোরে ধন্যবাদ দিতে আসে কত কথা করছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোরে মা, অনেক ধন্যবাদ। মামা পাগল হয়েছেন, প্রত্যেকটা মানুষই চায় তার প্রিয় মানুষটাকে সুখে দেখতে, আমিও তাই চাই, আমিও তাই চাই। ভালো ভালো থাকো সন্ন্যাট, খুব ভালো থাকো। সেই ভালোর সাথে না হয় আমি নাইবা থাকলাম, কিন্তু তুমি তো ভালো থাকো। মামা তাহলে পরে আপনি একটা কাজ করেন, তাড়াতাড়ি যে বিয়ের জোগাড় যন্ত্র করেন। একবার যখন মন হয়েছে তখন তাড়াতাড়ি বিয়েটা হয়ে যাওয়াই ভালো, দেরি হলে পরে আবার মন উল্টোপাল্টা হয়েও যেতে পারে। না রে মা, তোর শাশুড়ি খবর দিছি, বুঝলি, একবার আসতে দে, আর দেরি হবে না রে। এই দেখ মা, তোরে ধন্যবাদ দিতে আসে কত কথা করছি। হ্যাঁ, অনেক ধন্যবাদ তোরে মা, অনেক ধন্যবাদ। মামা পাগল হয়েছেন, প্রত্যেকটা মানুষই চায় তার প্রিয় মানুষটাকে সুখে দেখতে, আমিও তাই চাই, আমিও তাই চাই। ভালো
ভালো থাকো সন্ন্যাট, খুব ভালো থাকো। সেই ভালোর সাথে না হয় আমি নাইবা থাকলাম, কিন্তু তুমি তো ভালো থাকো। আলিয়া বেগম, হ্যাঁ কিরাম আছো তুমি? হ্যাঁ আমি তো ভালোই আছি। আপনি কখন আসলেন? এতদিন কোথায় ছিলেন? বেলি বলতেছিল আপনি নাকি কি একটা জরুরি কাজে শ্বশুরবাড়ি বেড়াতে গেছেন। কি করছো? বেলির সাথে তোমার কানেকশন হয়ে গেছে? তাই তো একটা ভালো মেয়ে, তার সাথে খাতির না হয় উপায় আছে? আরে তুমি কি ভালো বলতেছো। আচ্ছা আমার একটা কথা কত, যে ডলি জানি কি সব ভুলে গেল, মানে সে বলে না কি আমি কি জানি শুনলি পরে খারার উপরে মরে যাবো, এসব হাবি যাবি অনেক কিছু, ঘটনাটা কি? আচ্ছা আমার একটা সত্যি করে কথা কত, তুমি তো গ্রামের মধ্যেই ছিলে, আসলে বেলি করেছেটা কি? সে যা করিছে আসলে একজন মানুষ না, একজন না, সে অনেকগুলো মানুষের বাঁচার রাস্তা করে দিছে। তাই নাকি? তাহলে তো আমি ওর পক্ষে আমি একটা নোবেল দাবি করতে পারি, তাই না? আচ্ছা তাহলে আমার একটা কথা কত, ডলি আমার এই কথা বলে গেল কিসের জন্য, মানে কি করেছে? আরে তার কথা বললেন না, সে তো কখনোই মানুষ সম্পর্কে কোনো ভালো কথা বলে না, মানুষের ভালো তো দেখতেই পারে না। আমার মনে হয় এটা তার ছোটবেলার অভ্যাস। এই তো এই যে এখন একটা সত্য কথা বলেছো তুমি, আমার একটা কথা বলো তো, আমার বেলি কি সূত্র আবিষ্কার করেছে? ভাইজান নিজের কথা নিজের মুখে কি করে কই সেটা আমি বলতে পারবো না, আপনি একটু অপেক্ষা করেন, তালি পরেই শুনতে পারবেন। ওরে বাবারে, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, আমার ভালো করে খুলে কত না খুলি কিন্তু আমি মরে যাবো না। ভাইজান এই কথা আমি নিজের মুখে বলতে গেলে তো আমিও লজ্জায় মরে যাব। আরে তুমি কি করছো, লজ্জায় মরে যাবা? ভাইজান আমি গেলাম। আমি একটা বুঝতে পারতেছি না, এখানে বাড়ির লোকজন একসময় এক কথা ভুলে যাচ্ছে, সেটা হয়ে গেল না কিছু, কি এমন রহস্য, কি সূত্র কাটিছে বুঝতে পারতেছি না। নামটা লেখেন সাজু শিকদার। আর শিক্ষাগত যোগ্যতা নিশ্চয়ই বুয়েট মনোবিজ্ঞান। মনোবিজ্ঞানটা লিখেন না, ইঞ্জিনিয়ারিং লেখেন। না ভাই, তাহলে তো আসলে বোঝা যাবে না আপনি কেমন শিক্ষিত লোক। ধরেন এই বিষয়ের মাধ্যমে এই গ্রামের সবার চারিত্রিকের বৈশিষ্ট্যটা ফুটে উঠবে, বোঝা যাবে এই মানুষরা কি করে। আমি একজন গবেষক, কিন্তু আমি তো কাট কপি পেস্ট এরকম গবেষক না, আমি কষ্ট করে খেটে তারপর সব কিছু তৈরি করি। ফটোকপি শুনছি, কিন্তু কাট কপি পেস্ট এই জিনিসটা কি? কাট পেস্ট কপি হচ্ছে আরেকজনের কোনো লেখাকে নিজের বলে দাবি করে হঠাৎ করে ছাপিয়ে দেওয়া। এখন বলেন আমি কি লিখবো, আপনার প্রফেশনটা কি লিখবো? ওই ইঞ্জিনিয়ারিং লেখেন। দেখেন যে বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাস করে গ্রামে এসে তার পেশা পরিবর্তন করছে। আপনার গবেষণায় এই জিনিসটা লেখা থাকলে তো মনে করছে মার মার কাট কাট, ওই যখন কি কয় না লাইক লুল। আচ্ছা ঠিক আছে, আমি কোনোভাবে ব্যবস্থা করছি। আর আমি এভাবে লিখে দিই যে আপনি আপনার পেশাগত যোগ্যতা ইঞ্জিনিয়ার বলে দাবি করেছেন। এভাবে লিখলে মনে হয় ভালো হবে। কিন্তু একটা কথা কি, আমি আপনার আসল শিক্ষাগত যোগ্যতাটা কোনোভাবেই বের করতে পারলাম না। ইনফ্যাক্ট ভাইয়া, আমি তো গবেষক, আমার কাজ তো আর মারপিট করে তথ্য বের করা না। সো হয়তো আমি আপনার শিক্ষাগত যোগ্যতাটা উদ্ঘাটনে করতে পারলাম না। এক্ষেত্রে মনে হচ্ছে আমি ব্যর্থ। কেন, আমি কি বুয়েটে পড়বার পারি না? পারেন, কিন্তু মনোবিজ্ঞানেরা। আচ্ছা যাই হোক, আপনি এই গ্রামে আসার পরে আপনার বেকার হয়ে যাওয়ার ঘটনাটা আমাকে একটু খুলে বলেন, কিন্তু এখানে কোনো প্রকার মিথ্যা আমি সহ্য করব না। আমি কি জিজ্ঞেস করছি আপনাকে, আপনি আপনাকে পুরো ঘটনাটা খুলে বলুন প্লিজ, কোনো মিথ্যা বলবেন না কিন্তু। বলছি কি, সারা জীবনে মনে করেন যে আমি পুরো সত্য কথা কোনোদিন করি নাই। মনে করেন যে ম্যাক্সিমাম সময় মনে করেন যে আমি মিথ্যা কথা বলছি, বাকি জীবনটাও মনে হয় এই একই কাম করতে হবে। কি করবো, সত্য মিথ্যা এত পাশাপাশি থাকে, না বলেও পারি না। এই যে আমি ধরেন বুয়েটে পড়ি নাই, এটা সত্য, কিন্তু বুয়েটে গেছি, আমি চা খাইছি, বুয়েটের সামনে ঘুরছি, বুয়েটের সামনে যেটা শহীদ দোকানে বসে আড্ডা মারছি, গল্প করছি, নিজের বুয়েটের ছাত্র ভাবলেছি, কিন্তু
যে পড়ি নাই বলে বইয়ের যে চিনি না সেটা তো মিথ্যা না, সেটা তো সত্য। আর হালকা সত্য মিথ্যা যদি গবেষণার মধ্যে না দেন তাহলে তো মনে করেন যে আপনার গবেষণা মার কাট হবো না, সুপার লাইক পাবো না, লিল পাবো না, মনে করেন যে মাইন্ডসেট তো মনে করেন যে অনেক করে না ফেসবুকে। হ্যাঁ আপনি এত বেশি কথা কেন বলেন? এটা আমি একটু করি। আমি যেটা জানতে চাচ্ছি এগুলো আপনাকে ক্লিয়ার বলেন। আপনি ঢাকায় থাকতে কি করতেন, কতটুকু পড়ালেখা করেছেন, আদৌ পড়াশোনা করেছেন কিনা, আপনি কিভাবে এই গ্রামে আসলেন, এবং এই গ্রামে আসার পরে আপনি বেকার কেন, আপনার পেশা কখনো ছিল কিনা কিছু, আমি সবকিছু জানতে চাই। পেশা ছিল, পেশা ছাড়া যে আমি মানে এটা সত্য, পেশা ছিল, পেশা মানে তাহলে আপনি আপনার পেশা কেন চেঞ্জ করলেন? মানুষের তো সময়ের সাথে সবকিছু বদলায় না। এই যে মনে করেন যে আমি আর আপনি পড়েছি, আপনারা দেখেই তো আমার ভালো লাগতেছে, মানে ভালো লাগতেছে বলতে শহরে মানুষের সাথে কথা বলছি মানে দিন পরে মনে হচ্ছে গ্রাম দেশের যে গজ মুখগুলোর কথা বলতে বলতে আমার তো মনে করেন যে আমি যে সুন্দর করে কথা বলবার পরে এটাও ভুলে গেছিলাম না। সব তো মনে করছে আইসা এই যে আপনারা পাইছি, আমি আপনারা শিক্ষিত মেয়ে, আমি নিজেও বুঝি শিক্ষিত মানুষের লোকের কথা বলা মজাই আলাদা। এই যে আপনার আমি কথা বললাম হাসা মিজা কোনটা সত্য কোনটা আমাদের সবই আপনি বুঝছেন, কিন্তু হেরা কিচ্ছু বুঝে না। ওগুলো মনে করেন যে আমি এমনি করছি টাম্বার সরি হয়ে গেছে, ওগুলো মনে করেন যে আটকে মনে করেন যে চারিদিকে কেটা করছে কি করছে আমার মূল্যায়নই করতে পারবো না। এই যে গ্রামে এতগুলো লোক আছে, আপনি ওগুলোটা বলেছেন না না নিচে আমার, আপনি কিন্তু আমার প্রশ্নের উত্তর দেননি। আরে প্রশ্ন করবেন আমি উত্তর দেবো, তো স্বাভাবিক। আপনি ওখানে বসুন। ও সরি, আসলে উত্তেজনা মানে অনেকদিন পর। প্রশ্ন উত্তরটা দিন, আপনি কেন আপনার পেশা চেঞ্জ করেছেন? টার্গেট তুই কখন আসলি? মাথা ফাটলো কেমন করে? হ্যাঁ মাথা ফাটা দিল কে? আরে কথা কছিস না কিসের জন্য? তোর মাথার মধ্যে কম মারিছে কে? তার নামটা মানে বল। সে কি জানে না যে তোর বোন হচ্ছে গিয়ে ডলি? একবার যদি ডলি জানতে পারে তার ভাইয়ের মাথা কে ফাটাইছে তার টাকা হাত কেটে ফেলবো আমি। এই তুই কিন্তু অনেক বড় চাপাবাজ আছিস বুঝছিস? তুই হচ্ছিস সবচেয়ে বড় চাপাবাজ, তোর জন্য এই অবস্থা হয়েছে। আনারসি এই গ্রাম থেকে চলে গেছে তোর ষড়যন্ত্রের কারণে। তুই যদি ওদের বাড়িটা দখল করতে না যাতি তাহলে পরে কিন্তু ওরা গ্রাম ছেড়ে চলে যাইতো না। আমি তোর জন্য কাঁদতেছি আর তুই আমারে এরকম মিথ্যে অপবাদ দিতেছিস? হ্যাঁ তুই কেমন ভাই? এই বলবো না তো কি বলবো? হ্যাঁ তুই যদি ওদের বাড়ি দখল করতে না যেতি তাহলে তারা এরকম করতো না। আমি কি নিজের জন্য করেছি? নিজের জন্য করেছি? আমি সবার কথা চিন্তা করেছিলাম। আচ্ছা এখন এসব আলোচনা করে তো কোনো লাভ নেই, তাই না? সেদিন যদি তুই আনারসি নিয়ে ভাইকে যাওয়ার প্ল্যান না করতি তাহলে তো এই ঘটনা ঘটতেও না, ওরা এখান থেকে যাইতেও না। আরে হইছে, তোরা যে কত কথা বলতে পারিস, এখন এসব কথা বলে কি হবে? যা, ও অনেক অসুস্থ, ওরে রেস্ট দিতে দে, ও রেস্ট নেক, যা। চল উঠ। বেলি বাড়িতে আছো? কি রে আলিয়া? হ্যাঁ আলিয়া, আসো আসো আসো, ভিতরে আসো, আসো, যাও শুয়ে রাখো। না খাবো না। কি হয়েছে বলি? টার্গেট তো বাড়িতে আছে। ও মা, কাউ কি? হ্যাঁ, তার খুব বিধ্বস্ত লাগতেছে, একেবারেই অন্যরকম। অবশ্য আমি তার সাথে কথা বলিনি, দূর থেকেই দেখেছি। তারে নিয়ে তো বাড়ির মধ্যে একেবারে হুলস্থুল পড়ে গেছে। কেন টার্গেট বাড়ি আইছে, এটা নিয়ে বাড়ি হুলস্থুল লাগছে কিসের জন্য? ওই আনারসি বাড়ির লোকজন নাকি টার্গেটের ধরে ব্যাপক মারধর করেছে। ওরে, তা তো করবেই। আরে তোর জন্য আনারসিরে এই জায়গাতে নিয়ে আর এক জায়গায় চলে গেল, আর একজনের কাছে বিয়ে ঠিকঠাক করলো, আর তুই কিনা ওই জায়গায় চলে গেছিস হিরোগিরি করতি, তো তোরে মারবে ছাড়া কি করবে? কিন্তু ছেলেটা অনেক ভালো জানো। তুমি আমি আমরা দুইজন ওর বড় ভাইয়ের পিছনে দৌড়ে বেড়াইছি, কিন্তু ওর জীবনটা কিন্তু পুরোপুরি উল্টো। ও একজনের পিছনে দৌড়াই বেড়াচ্ছে। তাই তো। আচ্ছা
আমাদেরকে কিছু করার নেই তার জন্য? আনারসিরে নাকি জোর করে মকবুলের সাথে ধরে বিয়ে দিয়ে দিছে। মকবুল মকবুল তার আবার জোর। এই জায়গা তো বিজি বিলাই হয়ে থাকতো। আর ওইখানে নাকি তারা বাঘ। তাই নাকি? বাঘ হতেও পারে, কথায় আছে না, এক বোনের বাঘ এক বোনের তে আরেক জায়গায় গেলে বিলাই হয়ে যায়। ও মনে হয় জায়গায় সেরকম বিলাই হয়েছিল। শোনো, তুমি কিছু চিন্তা করো না। যে তোমারে দেখিও তোমারে রেখে চলে যায়, তোমারে ছেড়ে চলে যেতে পারে, তার সাথে আর যাই হোক তুমি সুখী হবা না। আর সেও তো তোমারে চায় না। না, তাছাড়া টার্গেটের সাথে তো আমার বিয়েও হয়নি। আমি তো এখানে আইছিলামই সনেটের কায়দা করার জন্য। তা কায়দা করতে এসে নিজে তো পুরোপুরি ফেসে গেলি। না জানি কি জাদু আছে তার মধ্যে, জানি না, কিছু জানি না আমি। হাই শোনো, কাইসি ভাই কই? ও কাইসি বানি তো এখনো বাড়ি আসেনি। বাড়ি আসেনি মানে? এই বাড়ি আসেনি মানে কি? আমি তো রাস্তার মধ্যে দাঁড়িয়ে কাইসি ভাইয়ের সাথে কথা বলেছি। আমার কাছে আরো জানতে চাইলো যে তার বাড়িতে কি হয়েছে। এখন আমার নিজের মুখে তো নিজের কথা কইতে পারি না, তাই তা কিছু বলি নাই। দেখেছো কাণ্ডটা? বলদ তো তাহলে আমার বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে বেড়াচ্ছে, বাড়ি না এসে সেই সব করে বেড়াচ্ছে। চিন্তা করেছো যদি জামাই এরম বলদ হয় তার সাথে কি করে সংসার করবো আমি কদি? তারে একটু বুঝায় কও, সে কিন্তু তোমারে পাগলের মতো ভালোবাসে। সনেটের বেলায়ও আমি তাই মনে করতাম। কি এ তো দেখতেছি সব এক বাড়ির লোকজনের সাথে দেখা হচ্ছে। অলসপুরের মানুষজন সব মরে গেছে নাকি? কাউকে দেখতেছি না। একজন আমার রহস্য দিয়ে গেল, ঠাস করে বলে মরে যাবো, আর একজন কিছুই কয় না। না, এই বিষয়ে তো চাচার সাথে কথা বলা লাগে। এ চাচা দাঁড়াও, তোমার সাথে আমার কথা আছে। চাচা, এই কি হয়েছে কি রে বাবু? তুমি তো আমার পিতার মতো না, তোমার সম্মান করি না? কোনোদিন তোমার চোখের দিকে তাকায় কথা বলেছি? বলেছিস না চাচা, চোখের দিকে না তাকালে তো কথা বলা যায় না। আমার ভুল হয়ে গেছে। আচ্ছা চাচা, তুমি একটা কথা বলো, আমি কি তোমাদের কোনোদিন বেয়াদবি করে কোনো কথা বলেছি? করেছিস। চাচা, যতই আপন মানুষ হও না কেন, সম্পর্ক তো সবসময় একরকম হয় না। তা আমি কি তোমার কোনোদিন গায়ে হাত তুলেছি? তাহলে কি তুই এখন বলতে চাচ্ছিস যে গায়ে হাত তোলার আগে যা করেছিস সেগুলো বেয়াদবির মধ্যে পড়ে না, তাই তো? চাচা, ঠিকই বলেছি আমি। এইটাও তো একটা বেয়াদবি রে। চাচা প্লিজ আমার কথাটা শোনো। আমি করছিলাম কি, আমার বউ বেলি কি করেছে সেটা বলো। যার জন্য ডলি বলে গেল, আমি শুনলি বলে নাকি ঠাস করে পড়ে মরে যাবে না। আবার আলিয়া বলে গেল, সে বলতে পারবে না, তার নাকি লজ্জা লাগছে। তাহলে জিনিসটা কি? আরে চাচা কও না, আমার বউ আমার তার বাপের বাড়ি পাঠায়া এই আমার বাড়িতে বসে কি এমন খারাপ কাজ করেছে আমার একটু কও তো চাচা। আরে টলি একটা সাংঘাতিক কাজ করেছে, বুঝেছিস? সে আলিয়ার সাথে সনেটের বিয়ে ঠিক করে ফেলাইছে। চাচা, ওনার টার্গেটের বউ? আচ্ছা হোক গা, যার বউ হোক তার হোক, কোনো কথা নাই। কিন্তু বেলি আমার বউ, আমার খুবই ভালোবাসে। সে তো তার পথ থেকে আলাদা করে দিয়েছে যাতে সে কোনো বিপথে না যায়। এটা তো আমার জন্য সুখবর। তা আমি মারবো কিসের জন্য? হ্যাঁ, খুবই সুখের খবর। তো যা, এখন বাড়ি যা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। মানে গ্রামের মানুষকে নিয়ে গবেষণা করতে গেলে আপনাকে প্রথম এই যে আপাই কি দিনের বেলায় নাইট স্কুল খুলে বসছেন নাকি? শিক্ষার কোনো সময় নাই, দিন রাত এটা কোনো বিষয় না। আপনারা কারা? কারা আপনারা? আপা, আমরা আপনারই লোক। আচ্ছা, তা আপনি কোন এনজিওর লোক? শোন আপা, আপনি যে ইনজুরি হন, আপনি যে কাজটা করছেন নাকি ঠিক কাজটা করতেছেন। এই যে এটা দুলা ভাই, সে কিন্তু লেখাপড়া জানে না, একেবারে মূর্খ। আর আমরা কিন্তু কিছু লেখাপড়া জানি। এই যে মনে করেন আমি নাম বানাম করে কইতে পারি, পড়তেও পারি। এই যে শুনেন, আমার নাম বয়াকার বা। বাংলাদেশের কাছে চল, বাকিটা কইস না, করে লজ্জা পাবো। ভাই ভাই
বসেন বসেন দুলা ভাই বসেন 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 বসেন। কি করছেন? না না আপনারা উড়া গেছে বকা বা এরপরে শব্দটা চিন্তা করছেন? এই তুই দুলাভাইরে কিছু বলবি না, দুলাভাই জানে না তো কি হয়েছে, দুলাভাই শিখে নেবে। আপা আমার স্কুলে ভর্তি করে নেন, আমি নিয়মিত স্কুলে আসবো, তবে সন্ধ্যাবেলা হলে ভালো হয়। ওয়াও, আপনাদের প্রতি তো আমার ধারণাই পাল্টে যাচ্ছে। আপনারা শিক্ষার প্রতি কত আগ্রহী। আপনাদের এখানে কি স্কুল কলেজ ছিল না? আই মিন আপনারা যখন ছোট ছিলেন তখন কি আপনারা কেউ স্কুল কলেজ যাননি? কাদেরকে জিজ্ঞাসা করতেছেন? জিজ্ঞাসা করছেন কাকে? রে ও করে ওগুলো হচ্ছে আগাছা, বুঝছেন? মাঝে মাঝে আগাছা পরিষ্কার করতে হয় না? ওগুলোকে কি করে না, মনে করেন যে সরকার ফ্রি বই দিচ্ছে, ফ্রি মাস্টার দিচ্ছে, এমনকি খাওয়ানোর ব্যবস্থা করছে, ওগো কোনো পড়ার আগ্রহ নেই, খালি ঘুমাইবো। আর আজকে মনে করেন যে আপনার মতো সুন্দরী মাস্টার দেখা মানে একবারে পড়ালেখা করে মোটামুটি মানে চাগান দিয়ে উঠছে সব কিছু। বুঝতে পেরেছি, আপনারা হচ্ছেন দুষ্ট ছাত্রের দল। আমি জানি ক্লাসের বয়স্ক ছাত্ররা একটু দুষ্টই হয়। আপা এখানে আছে গবেষণার কামে, আইলসে পরে লোকরা কোনো কাজ কাম করে না, কিন্তু সেটা নিয়ে গবেষণা করতে আছে। ভাই দেখি ভাই, এদিকে দেখি, এদিকে। কি শুরু করলি তুই? তোর ব্যান্ডেজ তো মস্ত কায়দা করা। হ্যাঁ মস্ত কায়দা কি রে? আরে মস্ত কায়দা হচ্ছে ওই যে আমাদের ডাক্তার, মস্ত ডাক্তার, তার মতো একটা কায়দা করে আর কি ব্যান্ডেজ করেছে তাই মনে হচ্ছে। যারা আমারে মারিছে তারাই ব্যান্ডেজ করেছে। খোশ কি তারাই ব্যান্ডেজ করেছে? তাহলে তোরে ভালো একটা বড় ডাক্তার দেখাতে হবে। এই যারা মারিছে তাদের মধ্যে কেউ কি ডাক্তার ছিল নাকি? আমি কি করে বলবো যে তারা ডাক্তার ছিল কিনা? আশ্চর্য, মায়ের খেয়ে বুঝিস নাই? মানে মায়ের ভাও দেখেও তো বোঝা যায় যে তারা ডাক্তার ছিল না কি ছিল, বোঝা যায় না? এই এ ভাই, কেউ যদি কাউরে মারে তাহলে কি বোঝা যায় সে ডাক্তার ছিল না গুন্ডা ছিল? এটা সরা তো আমার পাশ থেকে সরা। সরাবে কিসের জন্য? আমি কি না বুঝলে কথা বলছি নাকি? হ্যাঁ, আর যদি কেউ ডাক্তার থাকে সে তো তোরে এলো পাথারি মারবে না, মানে তোরে বাঁচায় রাখবে, সেভাবে মারবে। গ্রামের মাস্তান সে বুঝে শুনে বাঁচায় রাখে তারপরে মারবে না? বুঝতে পারিছি মকবুলি কাজটা করিছে। কেউ বসে ঝিমায়, কেউ শুয়ে ঘুমায়, কেউ করে আড্ডা গল্প, কেউ বউ পেটায়, কারো বউ ঝাঁটায়, স্বামীকে শাসায় বেড়ে গল্প, কেউ বসে ছায় শীতল গাছটায়, কেউ আছে প্রেম করার চেষ্টায়, বাঁশেরও বাঁশিতে